যুবক তুমি কথা দাও, তুমি কি ওয়ালা হইবা? লিল্লাহি তাকবীর। কুত্তারে মারার জন্য চাইনিজ কুরেল বানাইছে কিনা? কুত্তারে মারার জন্য রিভলভার মারে কিনা? ও মা গো, মানুষের মারার জন্য হয় অস্ত্র বানাইছে, ঠিক কিনা? বাংলাদেশের তোরে সব মহিলা ডগ যাওয়াইও 18 কোটি, আর ওই মহিলাদের একজনের চোখের ঠার লগত হইব না। কায়রো বিমানবন্দরে মিশরে একটা দেখি আমার চোখের পানি পড়ে যায়। আমার ওয়াইফে কোনো সহজ হয়েছে নাই। Islamic Voice. Follow Islam as your lifestyle. আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যা হোক, আমি স্বল্প পরিসরে কিছু কথা বলবো। সারা বিশ্বের মানুষ বর্তমানে 810 কোটি মানুষ সবটি মুখে মাস্ক লাগাই রাখছে। মাস্ক ঠিক নিও কি? মাস্ক লাগাই রাখছে, আর হাত ধুইতে আছে, বেশি হাত ধোয়। তো আমি গবেষণা করছি কোরআন কারীম থেকে, 60 কারণে আল্লাহ আমাদের মুখে মাস্ক লাগাইছে। কি 60টা কারণ, সেটা আরো একদিন শুনাই দিব। আর 40 কারণে আল্লাহ আমাদের হাত ধোয়াইতেছে। কয় কারণ? 40টা কারণে হাত ধোয়ায়। হাত ধো মাস্ক লাগা, হাত ধো মাস্ক লাগা। হাত ধোয়া কথাটা এসেছিল। তা আমি গুগল সার্চ দিলে পাইবেন, বিশ্ব হাত ধোয়া দিবস আছে 15 অক্টোবর 2008 সালে এই সুন্নত জারি হয়েছে। কথা বুঝছেন? এটা হইল, এটা সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি দিবস উপলক্ষে বিশ্ব পানি দিবস সপ্তাহে প্রতি বছর 15 অক্টোবর হাত ধোয়। এটা 2008 সালে আবিষ্কার করছে। কয় সাল? সিটিং বাজেটটা শেষ নাই মানুষের। হাত ধোয়া দিবস, তারপরে আরো কি শালি দিবস, আরো কি ভালোবাসা দিবস আছে। ফ্রি সেক্স তো করিও শান্তি নাই, এরও ভালোবাসা দিবস শুরু করে দিচ্ছে। মাতৃদুগ্ধ দিবস, পানি দিবস, আবহাওয়া দিবস, জলবায়ু দিবস, বিশ্ব সাদা ছড়ি দিবস, কত দিবস আমি হিসেব করছি। দিবস প্রায় 500-র মতো। কয়শো? দিন হইলো 360 কেন 65 দিন। আল্লাহ আরো কিছু বানান লাগবে। আল্লাহ একটা দিনের নামকরণ করছে প্রায় 400-র মতো। ইয়ামুল হেসাব, ইয়ামুল হাসরা, ইয়ামুল হাসর, ইয়ামুল জাজা। একটা দিনের নাম রাখছে প্রায় 500। আমি ওই কিতাবে লিখছি, পাইবেন। সেই দিবসের খবর নাই। মানুষ কত দিবস বার করছে। বিশ্ব হাত ধোয়া দিবস, এই মনে হয় এটার পানিশমেন্ট করতে আছে। করোনা ভাইরাস দিয়ে সবাই কি করতে আছে? হাত ধুইতে আছে। কি ধুইতে আছে? হাত ধো, বেশি খালি হাত ধুবি। তো এই হাত নিয়ে মহান আল্লাহ কোরআন কারীমে আমি একটু গবেষণা করে দেখলাম 18টা সিগা 42 সূরা 123টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন না? টাকা তো আমি খাইছি, আমি সুবহানাল্লাহ। তুই তো আর টিয়া খাচ্ছ, তুই কেমনে করবি? জোরে খাবে না? 123টা আয়াত হাত দিয়ে। আবার আইয়াত, হাত অর্থ আবার এই হাত, আবার হাত অর্থ ষড়যন্ত্র, আবার হাত অর্থ শক্তি। অমুক কাজে তার হাত আছে, কাজটা এমনি সাকসেস যেন হাত আছে। এই হাত যেন ভালো মায় না, তার ফোন আছে, শক্তি আছে। আবার এই ঘটনা তার হাত আছে, এটা হলো ষড়যন্ত্র। এটা মার্ডার, এটা হয়েছে যে অমুকে ইশারা দিছে, ঠিক কিনা? এই আইয়াতুল 9 সূরা 10 থেকে 11 আয়াত কোরআন কারীমে আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা 4 ঘন্টা করতে পারলে লাইন করতে পারতাম। এখন খন্দ তো আর একটা আছে, কি করতাম? যাইতে হইব সগরিয়ে। তো এই 40-50 মিনিট যা কই, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ শুনবি তো। কারা শুনতি নো বাইরে হাত উঁচু করে দেখা। সালা ঘটনা। অটো পাস কি পাস? আচ্ছা, মহান আল্লাহ বলেন এই বিশ্ব হাত ধোয়া দিবস মানব সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ হাত ধোয়া দিবস আবিষ্কার করে ফেলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
ও আমার মুমিনরা, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছে করবে রে, তখন তোমরা তোমাদের হাত ধুইবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন ওযুতে কবজি পর্যন্ত এভাবে মালিশ করে দোয়া সুন্নাত। আমার আল্লাহ বলেন এইভাবে মেরফাক কোণে পর্যন্ত দোয়া ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু পর্যন্ত ধুইতেন। আমার নবী বলেন গুররুল মুআজ্জিলিন, হুজুরের উম্মতের একটা বৈশিষ্ট্য, আসল মাঠে হুজুরের যে সমস্ত উম্মত আসল মাঠে থাকবে তাদের ফেসগুলো নূরে চমকাইবে, ওজুর স্থানগুলো নূরে চমকাইবে। তাহলে স্টকহোম সুইডেনে 2000, তারপরে এই 8 সালের 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করার আগে আগে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধোয়ার কথা আগেই বলে দিয়েছে। এখন সারা বিশ্বের মানুষ ফাঁক পবিত্রতা নাই। মুসলমান আছে 150 কোটি, এরাও নামাজ কালমা কম পড়ে। এই জন্য আল্লাহ সারা বিশ্বের উপরে একদম খেফা আদ্য পরে কাম আদ্য কাজ তোর বিজির গোষ্ঠী আদ্য, ঠিক না? মাস্কেরটা তো আরো ভালো। কহুদ্রে তুই যে কাম ফেকুয়া করছস, এটা মুখ দেখাবি অনরে কেমনে? মুখ দেখাবি না ভারত দে রে, তো নাক কান কাটছে তো আমার। এই নাক কাটা গেছে নি এরপরে কান কাটা গেছে। কালো মাস্ক একটা আছে, এটা দিলে তো কুত্তার মতো লাগে, বুঝছো? এটা আমার মইন ভাই লাগাইছে আজকে সারা দিনাতে, কুত্তার মতো হুচ্ছা বুঝস নি? সুচালোকে আমাদের কুমির লেখা হবে এবং নোয়াখালী শরীফে হুচ্ছা বলা হয়, কথা কয় না সুচালো। তো মুখে মাস্ক লাগাইছে, 40 লাগাইছে, কান শেষ তোদের। বন্ধা হাত দো না, নামাজ ভালো লাগে না। ভুটান গেছি বিমানবন্দর নামতাম, টয়লেট করলাম, ওমা হোসিন না হানি নাই। কি রে ঘটনা, কি করতাম আমি আরেকটার দিকে চাই ভাই, কি করতাম ওই ময়া টিস্যু ইউজ করবি আর আল্লাহ ক টয়লেটে পানি নেই, হাত ধোয়াই যার মুখ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মজার একটা ওয়াজ, এই যে ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয়, ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায়া হাত্তা ইয়াগসিলাহা সালাসা, তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে 3 বার হ্যান্ড ওয়াশ না করা পর্যন্ত যাতে কোনো পানির পাত্র বা যে কোনো কিছু স্পর্শ যাতে না করে। কারণ ঘুমের ঘরে তার হাত কোথায় ছিল সে জানে না। আইনা বা তাত ইয়াদাহু, রাত্রে তার হাত কোথায়, তারপরে ঘুম গেছে তার খবর নাই, ঘুমের ঘরে আঙ্গুল ঢুকাই দেয় এইভাবে, তারপর আরো জায়গা মতো ঢুকাই দেয়, ঠিকইরা? তাইলে হাত ধোয়ার প্রযুক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়শো বছর আগে আবিষ্কার করছে? 1500 কয়শো? ওই বিশ্বের মানুষ নবীর কথা মানল না রে, মানছে? এরপরে প্রিয় কক্সেস বাজারের কলিজের টুকরেরা, নবীজি নামাজের পর দোয়া করতেন, নামাজে আয়েশা সিদ্দিকাও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে নিও, আর মায়া করে দয়া করে জান্নাতের টিকিট ভিসা পাসপোর্টটা আমার ডান হাতে দিও। হাত সবসময় পবিত্র রাখতে হবে। তুমি যুবক নিজে চিন্তা করি দেখো তোমার হাতটা পবিত্র আছে। এই ইউটিউব, মোবাইল, ফেসবুক, টিভি তুমি দর্শন লজ্জাস্থানের ছবি চাই, ল্যাংটা উলঙ্গ নারী দেখি তোমার হাতটা তো শেষ করে ফেলেছ। তুমি মাবুদের সামনে কেমনে হাতটা দিবে? আল্লাহ রে দাও না আমাকে জান্নাতের টিকিটটা। তোমার এই হাতটাই হচ্ছে বড় সাক্ষী। তুমি নিজে চিন্তা করো এই হাত দিয়ে তুমি কি করছো। সারা পৃথিবীর মানুষ এই হাত দিয়ে জুলুম করে ভরপুর। এই পবিত্র হাত দিয়ে কলম দিয়ে তুমি নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসির অর্ডার লিখে দিয়েছ। তুমি এই হাত দিয়ে দ্রব্যে ভেজাল মিশ্রিত করেছ। তুমি এই হাত দিয়ে মানুষকে মালে কম দিয়েছ। তুমি এই হাত দিয়ে পরমাণু অস্ত্র তুমি বানিয়েছ। তুমি হাত দিয়ে মানুষকে গুলি করেছ। তুমি হাত দিয়ে তারপরে রিভলভারে ট্রিগার চেপেছ। তুমি হাত দিয়ে এমন কি কাজ যেটা তুমি আর বাকি রাখো নাই। আমার আল্লাহ কইছে আর করা লাগবে না, হাত দাও, কাজ বন্ধ, লকডাউন। কথা কয় এই লকডাউন কবে শুনে
আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন আছে হয়তো এর ভিতরে বিশ্বযুদ্ধ চলে আসার সম্ভাবনা। আল্লাহ আল্লাহ ফামাস নাই, এই হাতটার দিকে তাকাইবেন। এমন একদিন আল্লাহ আল্লাহ শাহানু আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে নাউজুবিল্লাহ বলে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতে মিথ্যা লিখতে লিখতে হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে। তাই হাতের কুলি ধোয়া দরকার। হাতেরও তো একটা মুখ আছে, কাল্পনিকতা আসেনি। এই হাতে মিথ্যা লিখতে লিখতে, মিথ্যা সাক্ষী লিখতে লিখতে, মিথ্যা কাজে হাত দ্বারা করতে করতে হাতের এই পবিত্রতাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ এই জন্য বলে হাতের উজু কর, হাতের গোসল করা, হাতের কুলি করা। রে বান্দা, তোর হাত আমি দেখতে চাই না, তুই খালি হাত দো। ওয়াশরুমে যা, হাত দো আর মুখ বান, মুখ দেখাবি না, মুখ বান। কথা ঠিক কিনা? দেখেন ইয়াউমা ইয়াউদ্দু, মহান আল্লাহ বলেন বান্দা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ জাল্লা শানু আপনাদের মুখ স্টপ করে ফেলবেন। আল্লাহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। কে বলে? হাতের মুখ আছে, হাতের কি আছে? রাত 12টা বাজে ফেসবুকে কি কি টিপ দিয়েছেন, হাতে কই এলেন? আল্লাহ আফসারি সাহেবের হাত রাত 12টা বাজে নেগেটিভ ফিলিং দেখছি। মানুষ থেকে মাল কামায়, ভালো ভালো খানা খায়, মাবুদ রে এ খারাপ কাজ, সে হাতে খারাপ স্ট্যাটাস দিছে, খারাপ মেসেজ দিছে। ও মাবুদ এ হাতে সব করবে। মুখে যখন প্রশ্ন করবে, মুখে মিশা কথা বলবে, আল্লাহ বলে মুখ স্টপ। এবার হাতে কইব, হ্যাঁ আল্লাহ আমি হাতে মেসেজ দিছি, মেসেঞ্জারে কল দিছি, ডার্লিং এর হাই দিছি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ডার্লিং থ্যাংক ইউ। ঠিকই না? হাতে বলে ফেলবে। আল্লাহ মানুষটা নিরপরাধ আমি জানি, তবু আমি লিখছি একটু মালের জন্য। আমি তো কি কি বড় পদ রক্ষা করতে হবে, আমি মিথ্যা মামলা লিখে ফেলছি। আল্লাহ নিরপরাধ মানুষটারে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছি, ফাঁসি কার্যকরে শুধু এখানে রাখিনো, তার হাতের কবজিটা কাটার জন্য পর্যন্ত লিখে দিয়েছে, হাতের গিরা গাড়া সব কাটিয়ে নেবে, মৃত্যু কার্যকরের লাই সব সেদিন হাতে বলে দিবে। এরপরে আরো একটা আয়াতে আল্লাহ বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত বললাম, এরপর আরো একটা আয়াতে কয় ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেদিন তোমাদের বিরুদ্ধে তোমাদের জিহ্বা সাক্ষী দিবে, তোমাদের হাত সাক্ষী দিবে, আমি আল্লাহর কাছে তোমাদের পাও সাক্ষী দিবে। যত যত কাজ করেছ সব তোমাদের হাত পাও সব বলে ফেলবে। তারপরে সূরা হামিমাস সাজদার 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার হাত, তারপরে আপনার কান, আপনার চোখ, আপনার চামড়া সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া বলবে আল্লাহ আমি সিএনজির পেছনে বসছি, হিমাচল গ্রিন লাইন, তারপরে স্টার লাইনে শ্যামলি হানিফেন্টরায় ফাইজের পেছনে সিটে বসে ডার্লিংয়ের গসাদি মজা পাইছি। হুন্ডার পেছনে আমার প্রিয় তোমারে ফেকুয়া সরকারি কলেজের নাহিদারে বসেছি। আল্লাহ আমারটা কত ভালো লাগছে। চামড়া সব সাক্ষী দিবে, হোটেলে কি করছেন এই চামড়াও বলে দিলবে। এরপরে মানুষেরা বলবে, আসামি নিজে নিজের চামড়ার বিরুদ্ধে, নিজের জন্মযন্ত্র এগুলার বিরুদ্ধে কইব, কি রে তোর সুখের লাই সেক্সুয়াল ইনস্ট্রুমেন্টে কইব, তোর সুখের লাই আমি এই কামটা করছি, তুই কেন আমার বিরুদ্ধে কথা কইছস? তখন আপনার চামড়া বলবে, স্কিন বলবে, স্কিন বলবো ক্বালু লিজুলুদিহিম বিমা লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমি রফিকুল্লাহর নফসের বিরুদ্ধে, কলবের বিরুদ্ধে সাক্ষী দিলাম? ক্বালু আনতাকানাল্লাহ। তখন আপনার চামড়া, আপনার হাত বলবে, স্কিন বলবে, সমস্ত চামড়াগুলা বলবে আল্লাহ জাল্লা শানু আজকে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ সমস্ত অনুপরমাণুকে কথা বলার শক্তি দিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবারে, আবার যেভাবে প্রথমবারে সৃষ্টি করেছেন ইন্তেকালের পর, এই পৃথিবীর জীবন শেষ করার পর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে।
ঠিক কিনা? এই হাত দিয়ে কি করছেন? নিজে একটু মোরাকাবা করেন। ও কলেজের টুকরো অফিসারেরা, ও আমার বন্ধু ম্যাজিস্ট্রেটেরা, ও তাম পৃথিবীর মুসলমান যারা দপ্তরিক কার্যক্রমে আছেন, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। হাতের মজা দিবার এখানে স্ক্রিনে কিন্তু কতগুলা রেখা আছে, এটা দিয়ে ধরলে কিন্তু ভালো লাগে। বাবি সাহেবের এমনি ধরিয়েন, ফিলিংস আসবে কম। এখানে যন্ত্র লাগানো আছে তো। আর বাবি সাহেবের যদি এমনি ধরেন 10 টাকার ভালো লাগবে। কথা কয় না। সব কথা তো খুলে মেলে বলা যাবে না, কারণ অফিসিয়ালি কথাগুলো ইউটিউবে যাবে, ভদ্র সমাজও শুনবে। গো আফসারি ভাই কি বেয়াদ্দ, আজকে টেস্ট করিয়েন বাবি সাহেবের। হ্যাঁ দেখবেন বাবি সাহেবের এমনি ধরিয়েন, মজা লাগতো না। এমনি ধরিয়েন, পুরা অনুভব মানতে ফিলিংস আসবে। লাগেনি? তাম পৃথিবীর সাইন নকল হয়, কিন্তু হাতের এই যে বৃত্তাঙ্গুলি যে চাপ, এটা নকল হবে না। 810 কোটি মানুষের কারো হাতের রেখার সাথে কারোটার মিল আছে না। এমন এক যন্ত্র থেকে প্রেমীয় গাড়ি বানাইছি, 1 লাখ বানায় ডাইস পাল্টায় তাইওয়ানের কাছে বেছে। আর আমার আল্লাহ মুসাউবির কোম্পানি, কোম্পানির নাম মুসাউবির, কোম্পানির নাম মুসাউবির। এই কোম্পানি 1 মাল 2 বার বানায় না। কারো বয়সের সাথে কারোটার মিল নেই। কারণ বয়স যদি মিলে যায়, নাসির ভাই বা ইউসুফ ভাই লাকসম যাই তো আমার লাইফ পার্টনারে কইব দরজা খোলো, তবু আঙ্গ হেতন আইছে। আফসারের কণ্ঠ আর ইউসুফের কণ্ঠ যদি সেম পুলিশের মধ্যে ইন্নালিল্লাহ কি করলাম? কোম্পানির নাম মুসাউবির, কোম্পানির নাম। আপনার হাত প্রতিদিন চাইবেন, আল্লাহ এই হাতে কি বিমানবন্দরের টিকিটটা পাবো কিনা? আল্লাহ তোমাকে দেখার, তোমার হাবিবের কি বিয়ের সাথে দেখার টিকিটটা আমি পাবো? আল্লাহ তুমি আমার হাতটা পাপ মুক্ত রেখো, তুমি আমার হাতটাকে কোরআন যুক্ত রেখো। তোমার হাতে তো এখন কোরআন ওঠে না। সমাজে 2টা শরীফ তেলাওয়াত হয়, প্রিন্সিপাল হুজুর, ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ। এখন কোরআন শরীফ তেলাওয়াত হয় না, হয়নি? 100টা ফ্যামিলিতে আপনারা শরীফ চালায় দেখেন, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই। কি নাসির পেবেন আর ইউসুফ পেবেন আর ইদ্রিসের ফ্যামিলি হয় না। মনে করে আমাদেরকে লাখ লাখ টাকা দিলে মাহফিল একটা করে জান্নাতে যাইব। আরে না, আমাকে পকেট পালিয়ে লাভ কি? কোরআনের দিকে আসতে হবে। যুবক, আজকে হাত আমার আল্লাহকে দেখা, ওই হাতে তুমি কোরআন স্পর্শ করবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তোমার এই হাত মসজিদে লাগবে তো ইনশাআল্লাহ, আমার আল্লাহকে সেজদা দিবে তো। এভাবে আমার আল্লাহর ঘরটাকে এভাবে রেখে তুমি কানে ধরে নাকাত করে যদি আমার আল্লাহকে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান, এটা তোমার সিলমারি করতেছি আল্লাহ নাকে, তারপরে কপালে সিলমারি করতেছি, আপনি মহান মহান কই জান্নাতের মোরাকাবা করবেন, জাহান্নামের মোরাকাবা করবেন। আল্লাহ কক্সবাজারের নিয়ামত আমাকে দিয়েছ, নেতৃত্ব দিয়েছ, সব কিছু দিয়েছ। ও মাবুদ, তুমি আমারে মায়া করে জান্নাতের মালিক বানাইবা আল্লাহ, আর জাহান্নামের কথা চিন্তা করে কেঁদে দিবেন। সুবহানা রাব্বিয়াল আলা, ও আমার রব আপনি মহান, আপনি আমার প্রতিপালক। আল্লাহ বলেন আলা মানে বড়, কত বড় বান্দা তুই আমার জানস। আল্লাহ আমি নেটে দেখেছি, গুগলে দেখেছি, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় রে আল্লাহ। এই সূর্য হচ্ছে অ্যামিক্রন সিটি নক্ষত্র 10 কোটি গুণ সূর্যরে খেয়ে ফেলতে পারে, এত বড় তুমি। তামাম জগতের মহান শক্তিধর আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থা মুছে দিয়ে কয় আমি প্রতিপালক, তুই কেমনে চেনস? ও হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে ছোটবেলা খাওয়াইছেন। আম্মাজির পেটে যখন আমি ছিলাম আল্লাহ, তখন দুনিয়ার কোনো খাদ্য কোম্পানি ছিল না। আমার আম্মা নাবির সাথে আপনি নাবিলা এই লাগাইয়া সংযোগ স্যালাইনের লতা খাওয়াই আম্মা যা খাইছে আমার অটো সিস্টেম খাওয়াই দিছে। আল্লাহ 80 বছর 90 বছর আমার অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছেন, 1 টাকা বিল নেন নাই। মাবুদ করোনা ভাইরাসের ধরছে আর আমি বুঝছি, 20 দিনে 80 লাখ টাকা দিয়েছি হাসপাতাল, অক্সিজেন কিনে খাইছি। আপনি কত রব, আপনি আমারে কথা দেন, আপনি আমারে কবরে খাওয়াইবেন, হাসর মাঠে খাওয়াইবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। এইভাবে সেজদাতে নামাজ অবস্থায় যদি এভাবে চোখের পানি কথাটা মনে পড়ে কেঁদে দেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ইউটিউবার ভাইদের মতো ফটো উঠাইয়া ভিডিও করে আমার আল্লাহর কাছে নিয়ে দিবে। আল্লাহ দেখেন ফেকুয়া 12 বাগিয়া ইউসুফ ইদ্রিস মইনে কাঁদে। ও কেন কাঁদে?
আল্লাহ জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের ডরে। আমার বান্দা কি জাহান্নাম দেখেছে কিনা? কো আল্লাহ দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখি এইভাবে কাঁদে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তাদেরকে আমি জাহান্নামের আযাবে নেব না। না কাঁদলা না রে, কাঁদছো কিনা? কাঁদলে না। তুমি এই হাতটা নষ্ট করে দিচ্ছ, হাতে তুমি ইয়াবা নিচ্ছ, হাতে তুমি সিগারেট নিচ্ছ, এখানে তুমি সিগারেট আটকে টানতে আছো, যে জিনিসটা কুত্তা পর্যন্ত খায় না। আমার ফেকুয়া বাজারে দেখবেন কুত্তা বিড়ির পরিত্যক্ত অংশ কিনা দিয়ে আসলে গ্রাম না, এটা মানছে খানি, কুত্তা হইলে হয়েছে মরা গরু কমো, তারপরে এটা খেতাম না। খায়নি খায়নি কুত্তা সিগারেটটা গ্রামও নেয়, ওইটি মানছে খানি। কুত্তা পড়ে ফাইভে, আপনারা পড়েন ক্লাস 3-তে, কুত্তা 2 ক্লাস উপরে আসে। খাইবেন নি আর? খাইবেন? যুবকে কয় কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই? যুবকের হাতে উঠবে কোরআন, যুবকের গানটা পরিবর্তন করে যুবক এভাবে বলতে হবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না যুবক? তুমি কথা দাও, তুমি কি ওয়ালা হইবা? লিল্লাহে তাকবীর। তুমি এই হাত দিয়ে ভালো ভালো কাজ করো। 18 কোটি মানুষ প্রতিদিন যদি এই হাতে একটা ভালো কাজ করে, 18 কোটি ভালো কাজ হয়। ভালো কাজে এক একটা লাইট জ্বলে। 18 কোটি লাইট যদি প্রতিদিন আমরা জ্বালাতে পারি, বাংলাদেশটা আলোর বন্যা হয়ে যায়, অন্ধকার দূরে সরে যাবে। কথা ঠিক না? তুমি অশ্লীল কার্যক্রম থেকে, ইয়াবা, মদ, ইফটিজিং, দর্শন থেকে ফিরে আসো। আল্লাহ যদি কিসমতে রাখে, তোমার এই পবিত্র হাত দিয়ে পবিত্র জান্নাতের হুরদেরকে তুমি টাচ করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ওই হুরদের সাথে আমার আল্লাহ বিয়ে পড়াইয়া দিবেন। ঠিক কিনা? মহান আল্লাহ বলছেন মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিন আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। কে বলেন? কে বলেন? আল্লাহ নিজে বিয়ে পড়াবেন। 2টা আয়াত আছে মোতাকাল্লিমের সিগা দিয়া। তাহলে আপনি অশ্লীল কাজ থেকে ফিরে এসে ভালো ভালো কাজগুলো করেন, আল্লাহ বিয়ে শাদী করায় দিবে। তারপরে বুড়ো মানুষেরা পর্যন্ত নামাজে আসে না, ফেকুয়া দোকানে যাই 8টা বাজে যাই, 12টা পর্যন্ত আড্ডাতে দিনের বেলা। যারা মসজিদে গেলেন না ভালো আসেনি এরকম বুড়ো আমার মাহফিলে 2 জনও নাই রে, বলে নাই নাই রে, আছে বুড়া যৌবনত্ব ওষুধ কেনেন, সিরিং মাছ কেনে আর কি, এটা মাছওয়ালাকে বলে এই মাছগুলার দাম কত? 800, 600 টাকা। কোনা যেটা হবে না, যেটা মাছ মূলায় কান খাড়া করে রেখেছে, ওই হ্যান্ড মাইকে আজকে দেখছেন ওষুধ বেচছে না, সালসা বুড়ার খেয়াল হলো দেখে একটু কমাই রাখ, কোনো হবে না, ওই ছোট ছোট মাইকে ওষুধ বেছে, বুড়ার খেয়াল হলো এদিকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। আমরা সে অফার নিয়ে এসেছি ফেকুয়াতে, সবসময় আসবো না, শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এসেছি। 3000 টাকার ওষুধ আজকে মাত্র 200 টাকা দিয়ে দেবো। আমরা আপনাকে 80 বছরের বৃদ্ধ না, আমরা আপনাকে 18 বছরের যৌবনত্ব ফিরে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়া ওইদিকে খেয়াল যাই, আবার 200 টাকা দিয়ে ওষুধ লইছে, সালসা বাড়ি তারে সব টাকাই এলায়, সাথে বেল নাই, যৌবনত্ব আসে না। বিশ্বের এক কোম্পানি বলেছেন, সেই কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হতে পারে। জান্নাতে যে যৌবনত্ব দেওয়া হবে, ও আমার উম্মতেরা রে, আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবুহুম, আমার উম্মতকে যে যৌবনত্ব দেওয়া হবে, ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ঠিক কিনা? ওই যৌবনত্ব পেতে হলে, জান্নাতের হুরগুলো পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে।
হাত দিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এ হাত দিয়ে তাসবিহ পড়বেন, জিকির করবেন, এভাবে গুনে গুনে কোরআনে কারীম ধরবেন, ভালো ভালো কাজ করবেন। এ হাত আপনার জন্য জান্নাতের একটা সাক্ষী, কথা ঠিক কিনা? আসেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াজ এখনো শুরু করি নাই, করতাম। আসেন, আমাদের হাত অনুগ্রহ শূন্য, আমাদের হাতে কোনো কল্যাণ নেই, হাত গুনাহ ভরে গেছে। মহান আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও নবী, আপনি বলুন, সমস্ত অনুগ্রহ মহান আল্লাহর হাতে। তিনি যাকে চান তাকে কল্যাণ দেন, তাকে কল্যাণ দেন। আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। ডিস্টার্ব করস কে রিসুপ নিবি? 1 সেকেন্ড কথা বলে ইউটিউবের 100 বছরের সময় নষ্ট হবো। সামনে কনে যাইব, জায়গা আছে না? আচ্ছা, সামনে বইতে জায়গা নাই, আইব কোনো সামনে জায়গা নাই, আইতো না, আইতো না, এখন লড়তো না, এটি বই গেছে সামনে, সময় নষ্ট করি লাভ নাই। শোনো, তোমরা এদিক দিকে আনো, ওই উপরে ওঠো, কর্মী কর্মী যাইব, যাও আল্লাহর কাছে বিচার দাও। ওই জমিনের মাহফিল বিশাল স্পেস, এনে যারা ঢুকেছে আল্লাহ তাদের রহমত দেখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ বলেন, নবী, আমার হাতে সমস্ত বরকত, আমার হাতে সমস্ত অনুগ্রহ। তাহলে আমাদের হাত কার হাতের সাথে মিলাতে হবে? আল্লাহর হাতের সাথে। আল্লাহ, তোমাকে তো পাই নাই, তোমার কোরআনে কারিমকে ধরছি, কোরআনে কারিমের একামতে দিনের কাজ করতেছি। আল্লাহ, কোরআনের সাথে আমরা আছি, কোরআনের মাহফিলেই আছি, কোরআনের বাণী প্রচারের জন্য ইউটিউবে কাজ করতেছি। আল্লাহ, তুমি আমার হাতে জান্নাতের টিকিট দিও। আল্লাহ কয়, হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, দিয়ে দেবো আমি জান্নাতের টিকিট, ঠিক না? আমাদের হাতে এখন কোনো কল্যাণ নাই, হাতে আসুস চাইনিজ কুরেলার মায় কোনো পালা দিব, ঠিক না? সারা পৃথিবীতে অস্ত্র আর অস্ত্র। এরপরে আসেন, আমাদের হাত ভালো কাজ থেকে গুটিয়ে আমরা রেখেছি, দান সাদাকা থেকে গুটিয়ে রেখেছি। মাহফিলে ছাদা চাইলে মনে হয় যেন তার উপরে গজব আসছে, দেয় না, ঠিক না? হায় হায়, ইহুদিন আসাদের কাছে যখন আমার আল্লাহ, আমার নবীজি যখন সাহায্য চাইতেন সাধারণ পতাহারা, তারপর আত্মমানবতার সেবার জন্য, তারা বলতো, ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তো তোমার উপর থেকে হাত গুটাই নিছে, তোমরা গরিব হয়ে গেছো, আর দিবে না, দিবে না। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর গজব তাদের উপরে পড়েছে, তারা যে কথাটা বলছে, আমি আল্লাহর হাত সব সময় 24 আওয়ার্স খোলা খোলা খোলা, ঠিক না? আল্লাহর হাত কি খোলা, সব সময় দিতেছে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কেউ আল্লাহকে মানুক আর না মানুক, সকলকে আল্লাহ দিতেছে। আর এই ইহুদি নাসারারা আমার আল্লাহকে পর্যন্ত গালি দেয়, ও আল্লাহর হাত গুটিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আপনি জান্নাতের এই টিকিট যদি পেতে চান, আমার আল্লাহর কাছে যদি দিতে চান, আল্লাহ দেন না আমাকে। এই হাতে ভালো কাজ করতে হবে। আল্লাহ জাল্লাহ শানু আমাদের এই আমলের কারণে অসন্তুষ্ট হয়ে সারা পৃথিবীর মানুষের আব্দো পরে পড়ালেখা বহুত পড়ছো স্কুল মাদ্রাসা। আমি কইছি, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুই পড়ো জাত মারি, হেন মারি, মাছ মারি, ডুলা ধরি, দু কন দুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তোর পড়ালে আব্দো আব্দো আব্দো, ঠিক না? সব বন্ধ, ঠিক নেই? আমার মাদ্রাসাতে এতটুকু বইছে, ঘাসে পড়ালেখা করে। বললাম, কিরে ঘাস ভাই, কেমন আছিস? হাই, থ্যাংক ইউ কাপসারি সাহেব, তুমি দেশে দেশে ওয়াজ করবে, আমরা তোমার মাদ্রাসায় পড়িতেছি, ইতি হলতা, ঠিক না? কি শুরু করছি আমরা? এ হাত দিয়ে যে মহাগ্রন্থ আল কোরআনের কথা আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার এই গ্রন্থ পবিত্র, হাত ছাড়া আর কেউ ধরতে পারে না। আমরা অপবিত্র পড়ালেখা করে করে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, তাম পৃথিবীর অমুসলিম মালরমদের কিতাব পড়ে পড়ে হাত নষ্ট করে ফেলেছি। আমার আল্লাহ আর পরীক্ষা পড়াবাদ, অটো পাস, কি পাস,
দেখি তোর অটো ভাষে তোরে ভাত খাওয়ানি আয় আল্লাহ কত চাই লইম। আমি তো করে ফাটাইছি পড়ালেখা সকল পয়গাম্বরের মাধ্যমে সব প্রযুক্তি ফাটাইছি। আমি আল্লাহ পড়ার জন্য, আমার মদিনার নবীর পড়ার জন্য। আর আমার আল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া সিলেবাস থেকে আমার মদিনার নবী সাহেবের বাদ দিয়ে তুই পড়া শুরু করে দিছ। তোর এই সমস্ত পড়া আমি আল্লাহ অ্যাপ্রুভাল করি না। বাপ হাত দো, মাস্ক লাগা, হাত দো, পড়া তো। যেই কাজ আবু জেহেল পর্যন্ত করে নাই, সেই কাজ বর্তমান বিশ্বের মানুষরা করতেছে। আবু জেহেল নিজে কোরআনের বিরুদ্ধে আইন করলেও নিজে নিজে কোরআন শুনতো। দারুন নদওয়া সংসদে আইন পাশ করছে, জিজ্ঞা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলও যাইবি, হিডারে শেষ, যেটা কোরআনের সাঁদা দিবি গিরা ঘুরিয়ে লাইও। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সব সিল চপ্পর দিছে, আইন পাস। কি পাস? এবার আবু জেহেল সিডাকসিনটা তখন নাই 20 গ্রাম মাইনাস সিডাকসিন নাই। এখন আবু জেহেল করবে কি? কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম আসে না রে, ঠিক না? ছটপট বই কয় থাফড়ায় কান ফালে দিব গোলামের ফুট, চটপট করে কেন আমার ঘুম আসে না ম্যাডাম। আমি যাই পাশের ভাষা তো মোহাম্মদের, আমি যাই একটু কোরআনে কারিমের বাণী শুনি। কোরআনে কারিম এমন মধুর এক গ্রন্থ, সে শুধু মুসলমানকে আকৃষ্ট করে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাম পৃথিবীর সব প্রাণীকে আকৃষ্ট করতে সক্ষম। জোরে জোরে আফসারি সাহেব, আপনি তো মন গড়া কথা বলতেছেন। কোরআন কিভাবে এগুলো আকৃষ্ট করে? মিয়া ফাইজলামি করে। এই পৃথিবীর গান বাদ্য সব কিছু মানুষকে আকৃষ্ট করে। তারপরে কুত্তার কাছে গান গাইলে হাতে কে মনে কার কথা, গিটার মিটার দেখলে হয়তো কুত্তা ফাউডে দিয়ে ফেসাব করি, ঠিক কিনা? কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা, তারপরে ফেকুয়া, কুমিরা, গোনার, এই সমস্ত মাছ, তারপরে ভাগ, ভাল্লুক, মাছ, কুমির সবাইকে হুজুর আই লাভ ইউ, ওয়ান মোর, চালাম তেলাওয়াতে চালাম। তাইলে ঐশী বাণী, এই বাণীটা হচ্ছে সুর বিজ্ঞানের জনক। সুবহানাল্লাহ। আবু জেহেল যাইয়া বেড়ার ফাঁকে কান লাগায় আমার নবী তেলাওয়াত করেন, ফাবিআইয়া রব্বিকুমা তুকাযিবান, মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত করে। আবু জেহেল মধুর বাণীগুলো শুনে শুনে কলিজা ঠান্ডা করে, ঝিমুনি আসে, আস্তে করে মোবাইল নিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া বাড়ির দিকে ফিরতেছে। তখন কি মোবাইল ছিল কি না? ছিল, কথা আর কি ছিল না। এরপরে একটু আসিয়া সামনে অগ্রসর হইয়া কার যেন ফতধ্বনি শোনে, তুই গা, আমি এই পৃথিবীর একটা উল্লেখযোগ্য প্রেসিডেন্ট, তুই তাই করি কথা কস, এদিকে কত এদিকে লাগি গেছে তো নোটা ফেকুয়া বাজারের আবসা আলো আবসা দেখা যায়, এদিকে কত কাছে আসি দেখে যে আবু সুফিয়ান, কিরে তুই তাই করি কথা কসকা, আমি তো প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী, একটা আমনে করি কন, কেউ শুনতো না, ফাইজলামি করেছে এক গোষ্ঠীর পোলা। কত কোনায় গেছ, তুই কোনায় গেছ, তুই ডাক ভাই রে, ও স্বাস্থ্য ভাই, আমি গেছি মোহাম্মদের কণ্ঠে কোরআনে কারীম শোনার জন্য। কত দিনে আইন পাস করছ, কোরআনের মাহফিল হইতো না, কোরআন হইতো না, অন্তে কোরআন শুনতে গেলি আর আইন করছি মানুষের লাই, বুঝোস না? আমিও আজারের ওয়াজ শুনি, একজনে হুজুর ওয়াজ বন্ধ করে দিই, আইতে আইতে আপনাকে ওয়াজ শুনতে আছি, কিতা করণ, চাকরি বাছাই পারলাই করণ লাগে, তো আসলে আমরা আপনাকে ভক্ত। এখন প্রিয় বন্ধুরা, আবু সুফিয়ান আর আবু জেহেল দোনোটা কথা বলতে বলতে আরো একটু সামনে আসে, আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায়। দুইজন সমস্যারে বলে, দুপা চুরি করতে গেছস, উঠ চুরি করতে গেছস, ওরা আরে কথা সামলাই বল, এদিকে তুই দোনোর ভাড়াটি মুখোমুখি। মা দেয় যে আমাদের প্রেসিডেন্ট আবু জেহেল চিটার, ভাই ভাই করছো, তুই অন্যায় করছো, আসলে ভাই চিনতে পারি না, সরি। এই আর কি মুগিরা কয়ে কি ভাই সাহেব কোনায় গেছেন, ভাই সাহেব কইছিলেন নেতা বস আচ্ছা বস আর কি, কোথায় গেছেন? কোরআন শুনতে গেছি। তুই কোথায় গেছিস? ভাই আমিও তো সেই জায়গায় গেছি। আসিলি কম দি, আমি আসিলাম বেড়ার দক্ষিণ দিকে। আবু সুফিয়ানের তুই কম দিছিলি, আমি উত্তর দিকে, আমি পূর্ব দিকে। এইভাবে সবাই বেড়ার ফাঁকে কান লাগাইয়া কোরআনে কারীম শুনে। আবু জেহেল কাফের হইয়াও কোরআনে কারীম শুনছে, আর মুসলমান নবীর উম্মত হইয়াও এখন কোরআনে কারীম শুনেও না, পড়েও না, বোঝেও না, কথা ঠিক কিনা? ওই মুসলমানেরা নবীর স্টিকার লাগাইয়া কোরআনের মাহফিলে বাধা দেয়। আহা মুসলমান রে,
এই জন্য আল্লাহকে আফরান লাগবেন দেখছি কিতা কিতা ফরস তোর অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্টের বগল করিলে ইউনিভার্সিটির কি লেখস যে তারপরে টেস্ট পরীক্ষা দেস সেমিস্টার দেস 30 লাখ টাকা ভর্তি পরীক্ষা নেস কত কিছু বাইর মতো করিব জোরে কর বৈধ আদৌ ঠিক না? তাম পৃথিবীর মানুষের হাতে হাতে গ্যালারিতে হাতে তালি দেয়। আর্জেন্টিনা বল নিলে গ্যালারি থেকে হাতে তালি, এক এক দেশের এক এক জাতীয় সঙ্গীত। ব্রাজিলের গুলো দিলে আরেক রকমের গ্যালারিতে আরেক সাইড থেকে হাতে তালি, হো 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 হা হো হো হা। আল্লাহকে বহুত হাতের তালি দিছে, হ্যাঁ হাতে তালি এই জন্য তোদেরকে পারিস আত্ম খেলা বন্ধ, লকডাউন, ঠিক না? তোর হাতে গিটার লাগাস, যেই গিটার ডোল তবলার কারণে জান্নাত খোয়াইছি, ইবলিসে এই প্রযুক্তি দিয়ে আম্মাকে বলেছি, ঠিক কিনা? মুসলমানের হাতে হাতে ফেসবুক ইউটিউব শরীরে গান গান, ঠিক কিনা? আজ নিশিরাতে জেগে থাকি হা হা, ঠিক কিনা? আল্লাহ প্রতি নিশিরাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য আহ্বান জানাই রে বান্দা। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাও, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার বান্দা, মোনাজাত দেওয়ার আসো কিনা? আমি জান্নাতের টিকিট দিই, ক্ষমা প্রার্থনা আমি ক্ষমা মঞ্জুর করে থাকি। আর মুসলমান যুবকেরা আছে প্রিয় তোমার জন্য জাগিয়া থাকে, ঠিক কিনা? আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ আমি বলবো, আপনি বলবেন এভাবে, আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, গুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি যদি মুক্তি চাও, জান্নাতের টিকিট যদি চাও, 123 আয়াতে আমার আল্লাহ হাতের কথা বলেছেন, এই হাত দিয়ে তুমি কোরআনকে ধরো, এই কোরআনের স্পর্শ করলে তোমার হাতে জান্নাতের টিকিট অটো সিস্টেম আসবে, তোমার হাতে বিমান চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ফেকুয়া বাজারে ইন্টারনেট থেকে, মঈনুদ্দিন ইন্টারনেট থেকে টিকিট কিনে 60,000 টাকা, লাইন লাগে 4টা, সৌদি এয়ারলাইন্স 737, 27 তারিখ লাইন, আর কিছু নেই। অনলাইনে এলমে গায়েবের টিকিট কাটছে, কিচ্ছু দেখা যায় না। অন্যান্য মানুষের পাগল, 750 কোটি মানুষ করতে পাগল হয়েছে, টাকাগুলো শেষ, গায়েবের টিকিট কিনছে নেটে তো দেখা যায় না, ঠিক কিনা? ঠিক 27 তারিখে শাহজালাল বিমানবন্দর যায়, দেখেছি ওরে বিমান ঘুরে গান। আচ্ছা, ও আপনি তো প্যাসেঞ্জার 737, এদিকে যান, এক্সকিউজ মি ঢুকে দিছি বিমানও, দেখেছি 30-40টা বিমানবালা শর্ট প্যান্ট পরি না, ইয়া মহাবলি সুন্দর রে। অন্যান্য যাত্রীরা আফসোস করে আমারে, হায় হায় আমরা মহিনের ইউসুফের টিকিটটারে বুয়া পেয়েছি ইন্টারনেটে কেমনি টিকিট কিনে। এখন তো দেখা যায় বিমান সত্য, ভালো ভালো খানা সত্য, হেরা ড্যান্স দিয়ে কয় এক্সকিউজ মি হ্যাভ সাম সুইট ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ বস কফি লাড়াটা দিক কফি, ঠিক কিনা? এই 150 কোটি মুসলমান জান্নাতের টিকিট এই হাতে কলমা শরীফের মাধ্যমে কিনে রেখেছে রে। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, ওই তারা বুঝলো না রে, ঠিক না? কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝল না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কাফেররা বুঝলো না, আমার ডোনাল্ড ট্রাম্প এসব বুঝলো না, জো বাইডেন বুঝলো না, কিংজম বুঝলো না রে, অং সান সু চি বুঝলো না, ঠিক কিনা? ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ
দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আমার যুবকেরা কয় কয় দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড়, এর চেয়ে আমার বেশি দুঃখ। মুসলমানের কিসের বেশি দুঃখ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 72 জন হুর দিবে, কোন কোন রেওয়ায়াতে আছে 8000 হুর দিবে, বুড়ো দিব, জোয়ানও দিব, যেরকম রুট আনে, ঠিক না? অনেক জোয়াইনারা দোবরগা বিয়াহা করে রে, ঠিক রে? আল্লাহ তোর যেটা ভালো লাগে সেটা আমি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আমার উম্মত কেমন হোক যে হুরেরা সামান্য থুতু নিক্ষেপ করলে এই জগৎ এই সামান্য হুরদের থুতুর সুগ্রানের বরকতে তাম জগতের মানুষ পাগল পারা হয়ে যাবে। আপনার ওয়াইফ, আপনার ডার্লিং এর গায়ে কি এমন সুগ্রান আছে কি না? নাই। শর্মাস নিরে কোনো বদকল শরম শরম আদে আরে কাহার লোক হতাও না হতে সব হয়ে রয়েছে রে আল্লাহ। আর তো এটা কম নয় দেবে না, তোরা সাগাই না, তোরা তো নজওয়ান। ও ভাই আর সাডে গাইয়া নজওয়ান, ও ভাই আর সাডে গাইয়া নজওয়ান, দরজার খুলত বসত গরিয়ারা সিনাত দেখে হাই ঝড় তুয়া, ঠিক না? পাহাড় পর্বতে সাইগর নদী নদে দোলা মিন্নত গরি ফসল ফলাই ওরা বড়াই সোনার গোলা। ফুরুত ফুরুত বাঁশি বাজায়, ফুরুত ফুরুত বাঁশি বাজায়, গোলাপ তুলি গাছ, দরজার খুলত বসত গরিয়ারা সিনাত দেখে হাই ঝড় তুয়ান, ও ভাই আর সাডে গাইয়া কিনলে কক্সবাজার থাস দেশিটা বেশি গেল আমার কাছে। ওই দিন হাসন রাজার দেশে গেছি, হাসন রাজার গান পারে না। তুই হাসন রাজার গান না পারলে তুই সুনামগঞ্জে বসবাস করতে কইছে কি? তুমি এখানে মাটি মানুষের জিওগ্রাফিক্যাল এরিয়া আল্লাহর একটা আয়াত, নিদর্শন, রহমত। সারা বাংলাদেশের কথা থাক আর না থাক, চাঁদপুরের কথা, বাংলাদেশের কথা কোরআন শরীফে আছে। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, ওই পদ্মা মেঘনা বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান। তাইলে কোরআনে চাঁদপুরের কথা আছে। কার কথা? চাঁদপুর জেলার কথা আছে কোরআনে। কক্সবাজারের কথা আছে। এই আফসারি সাহেব আমাদের মাল খাই, আমাদের ফার্ম দেন। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে দেখে না, পাহাড়ে আমি কিভাবে বিন্যস্ত করেছি। ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে ফিলার হিসেবে বানাইছি, ফেরাক বানাইছি। জলি নিচের দিক সুসালো, নিচের দিক উপরের দিক, হ্যাঁ উপরের দিক চ্যাপ্টা না। এখন পাহাড়ের উপরের দিক দেখতেছেন সুসালো, পাহাড়ের নিচের দিক কিন্তু অনেক চ্যাপ্টা। হিমালয় পর্বত প্রায় 100 কিলোমিটার গভীরে, আরো বেশি বিস্তৃত। এই সাগরের কাছে পাহাড়ের দিছে সুন্দর করে, যাতে দুনিয়া যাতে দোল না খায়। কথা ঠিক কিনা? তোরা এভাবে আস্তে আস্তে ওর কথা কয় না, একটু ফিকা ফ্লো। ও ভাই আর সাডে গাইয়া নজওয়ান, ও ভাই আর সাড গাইয়া বুড়ি গে, ও ভাই আর গাইয়া বুড়ি গে। আবার জায়গা তোর ভাই নাই রে সুপ, এমন দোয়া করে দিন যাতে বিয়ে আরো 3টা করতে হবে। মেজাজটা খারাপ করেছে, কথাগুলো তো শুটিং হচ্ছে তোর ভাই। একটা কথা অন্যদিকে গেলে তারা ডিলেট করতে কষ্ট হইব তাদের। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঠিক কি না? ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড়, উরত নামে আর যার গয়হর নফুলি। নভারত দেড়ে ভাষা আল্লাহর দান, এটা আল্লাহর নিয়ামত। ও মিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম, ঠিক কি না? তুমি ভাষা চর্চা করো, তোমার ভিলেজের ল্যাঙ্গুয়েজটা আল্লাহর একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলো। সংস্কৃতি চর্চা করো, কিন্তু সংস্কৃতিতে তুমি ডোল তবলা এটা হারাম, ঠিক কিনা? তুমি ইসলামের সংস্কৃতি
চর্চা করো, নাতে রসুল হামদে এলাহি এগুলো চর্চা করো, কোনো অসুবিধা না। দেখুন আমার সিরাজ ভাই আমি খুব ভালোবাসি, আর কাছে তো সিরাজ ভাই সুন্দর সুন্দর, হ্যাঁ বদর খালি আর সিরাজ ভাই লোকে আমার ফোনে কথা হয় বাইরে হয় তাহলে দোয়া করি দিয়ে আর ওনার গান আটটা কম লাগতে এড়ে আলহামদুলিল্লাহ কফা ফরলার ফরনাথ দিলা কেন ফরে নাইছন যাই না চাইলা পগা ফরনাথ দিলা কেন ফরে যাই না চাইলা পরীক্ষাতে ফিল করছে পাল্লার ও মামুরে হেডমাস্টারে তোমারে তো আর মামুরে হেডমাস্টারে তোমারে তো আর, ঠিক না? কি করিব ফেল ন করি যদি করি স্কুল চুরি, একদিন গেলে 10 দিনও নজার মামুরে, একদিন গেলে 10 দিনও নজার। মাঝে মাঝে যাই সেইটা মাস্টারে তুই প্রচার করতা, মাঝে মাঝে যাই সেইটা মাস্টারে তুই প্রচার করতা, তৈলে তুই জানিত পাইতা কি অবস্থা তোমার পর লেখাপড়া কেন তার স্কুলও যার নে ন যা। হেডমাস্টারে তোমারে তো আর মামুরে হেডমাস্টারে তোমারে তো আর, এটা আল্লাহ নিয়ামত। ও যুবক তুমি এর সংস্কৃতি হবে করো, তুমি এর সংস্কৃতি দিয়ে আনন্দ উল্লাস করো, আখেরাতের তুমি যাত্রী হও, তাহলে তোমার নেক আছে। অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোনো আপোষ নাই, ঠিক না? অশ্লীল সংস্কৃতিকে তুমি ডিলিট করো, তুমি নিশিরাতে জেগে থাকবে আল্লাহ জান্নাতের জন্য, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ করে আমি। এরপরে প্রিয় বন্ধুরা একটু গভীর মনোযোগ, ওয়াজের একটু এদিক দিয়ে একটু, তারপরে তোমাদেরকে একটু এনজয় দিলাম আর কি। আবার শোনো, মহান আল্লাহ বলেন তোমাদের হাত থেকেই শুধুমাত্র অন্ধকার বের হচ্ছে। মোবাইলের এই যে এটাকে কি বলা হয়, ডিসপ্লে, এটাকে কি বলা হয়? এই ডিসপ্লে অন্ধকার, অন্ধকার কিনা? এই অন্ধকারের যে সমস্ত সোরা আলো শুরু হয়, আসলে এটা আলো নয়, এটা অন্ধকারে ঢুকার সোরের মতো আলো। মুসা আলাইহিস সালাম যখন এভাবে বগল থেকে হাত বের করতেন, ওয়াদ-দুনিয়া দাকাইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন, ও মুসা তোমাকে আমি একটা মুজিজা দিয়েছি রে মুসা, তোমার বগলে হাত রাখো, বগল থেকে হাত বের করো, তাম বিশ্বকে আলোকিত করে দিবে। কোনো খারাপিয়ত না, এটা কল্যাণের আলো, কল্যাণের আলো, আমি আল্লাহর আলো, কথা ঠিক কিনা? ও যুবক তোমাদের হাতে যে মোবাইল আমি দেখতে পাচ্ছি, আগামী 5 বছরের ভিতরে আমাদের ধ্বংস ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আর ভালো ডাক্তার, ভালো ম্যাজিস্ট্রেট, তারপরে রাষ্ট্রনেতা, বড় বুদ্ধিজীবী আর ফায়দা হবে না। এই মোবাইলের মাধ্যমে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য কলিজার টুকরারা, এই পবিত্র হাত থেকে মোবাইলের অপসংস্কৃতি বাদ দিয়ে কোরআনে কারিম ধরতে হবে, হাদিস শরীফ ধরতে হবে, ভালো কাজ করতে হবে, এই হাত দিয়ে ভালো ভালো লিখতে হবে, কমেন্টস করতে হবে, তাহলে হাতের বরকতে আল্লাহ এই পুরো জাতির নিয়ামত খুলে দিবে। এই হাতে আল্লাহ জাল্লা শাআনু তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কেন কেন আল্লাহ আমাদের এই সারা বিশ্বের মানুষের হাত দোয়াচ্ছে? হাত আমাদের তারপরে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। পৃথিবীর প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলতে আছে, মানুষ মানুষের মারে, আমার বুঝে আসে না। আমার ফেকুয়া বাজারে কুত্তা দেখবেন 8-10টা কুত্তা মরা গরু খায়, সকালবেলা পৌরসভার ময়লাগুলা খায়। কুত্তারে মারার জন্য চাইনিজ কুরেল বানাইছে কিনা? কুত্তারে মারার জন্য রিভলভার মারে কিনা? ও মা গো, মানুষের মারার জন্য হয় অস্ত্র বানাইছে, ঠিক কিনা? পৃথিবীটাকে 10 বার ধ্বংস করার মতো, 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানিয়ে ফেলছে। আল্লাহ দেখছি তোর পরমাণু বিজ্ঞান, তোর বিজ্ঞান অজ্ঞান। আদ্দো পড়ালেখা বন্ধ কর, আদ্দো 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 আদ্দো, ঠিক নেই? ফাকসিলু আইদিয়াকুম, আদ্দো বন্দার ফরন লিখতো না, দেখছি কি পড়ছে। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেয়, পড়ে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাকা। যখন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কাবিল্লা সোরা করে, ভাই হাবিলের আকলি মারে লইয়া আই লাভ ইউর ঘটনা ঘটাই দিছে। এবার হাবিলে কয়, ভাই রে ভাই, তুমি আমারে মারলেও আমি তোমারকে মারার জন্য আমার হাত বাড়াবো না। ও মুসলমান, তাম পৃথিবীতে যুদ্ধ আর যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে,
তুমি আল্লাহর জিকির, আল্লাহর নেয়ামত, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। তোমার হাতকে হত্যার মাধ্যমে, হত্যার খুনে রঞ্জিত করিও না। তোমার হাতকে রেডি রাখো, প্রেস রাখো, ফুল তো পবিত্র রাখো জান্নাতের টিকিট গ্রহণ করার জন্য। কথা ঠিক কিনা? তাম পৃথিবী হত্যাযজ্ঞে সয়লাভ হয়ে যাক, আমি হত্যাতে জড়াবো না, ঠিক কিনা? আমি মাহবুদের দরবারে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব? যখন অন্যায়ভাবে নিহত ব্যক্তি এসে আল্লাহর দরবারে আসবে, আল্লাহ এই যে খুনি, জিজ্ঞেস করেন তিনি আমাকে কেন মেরেছেন, আল্লাহ আমি কি অন্যায় করছি? এরা জড়াই দেবো, ভাই মাফ করে দাও। কবে মাফ তো করতে পারি, বাইরে কেমনে মাফ করতে পারি? ঈদের দিন আমার ফলে মাইয়ারা কি কান্দাটা কাঁদছে, আব্বু তুমি তো তোমার ছেলে মেয়ে আই লাভ ইউ বহুত দিছি। বাইরে তুই সত্য করি বল, আমি কি অন্যায়টা করছি? গুলিটা করছিস তো আমার মাথার মগজটা গুলি গেছে। বাইরে কি অন্যায় করছি আমার আল্লাহরে বল। কোনো কথা নাই, কোনো কথা নাই ভাই। তুমি আমাকে মেরেছো, হাতটাও কেটে দিয়েছো, ফাঁসি দিয়েছো, ঘাড়ের রগগুলো কেটে দিয়েছো। আজকে আল্লাহর ট্রাইব্যুনালে আমার আল্লাহ নিজে অ্যাটর্নি জেনারেল এখানে বলে দাও, কোনো কথা নাই। সেদিন লাঞ্ছিত হওয়ার আগে আগে, লজ্জিত হওয়ার আগে আগে আল্লাহর কাছে ধরা দাও। এই পবিত্র হাত দিয়ে আমরা কোনোদিন খারাপ কাজ করব না। আমার আল্লাহ হাতে আমাদেরকে জান্নাতের টিকিট দান করবে। তোমরা রাজি তো মুসলমান? এ হাত দিয়ে ভালো কাজ করো, কাউকে কষ্ট দিও না, মহব্বত করো। কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকের এই হাত দিয়ে দান করো, ভালোবাসো, তাদেরকে বুকে টেনে নাও, ঠিক কিনা? তুমি সারা পৃথিবীতে এসেছো রেসালাতের দায়িত্ব নিয়ে, তাওহীদের শরবত খাওয়াই দিবা মানুষকে। মানুষের জন্য হাত দিয়ে গভীর রজনীতে কেঁদে কেঁদে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের টিকিট দাও, তাদেরকে ক্ষমা করো। এই হাত দিয়ে তুমি ভালো কাজ করো। তুমি রেডি তো যুবক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা বেশি বেশি খেয়ে এ হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কিনা? ওয়ামাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি। ওই হাতের কথা। জালুত, তারপরে যখন বাদশাহ তালুত ফাকাতালা তালুত জালুতা, তালুত বাদশাহ যখন তার সৈন্যদেরকে নিয়ে গেলেন, একটা পরীক্ষা আল্লাহ সৈন্যদের থেকে নিচ্ছেন। প্রচন্ড তৃষ্ণা, ফাঁসে ফাঁসিয়ে খালির নদী। তো সৈনিকেরা হুজুর কলিজা ফাটি যায়, জাহান নামে যাইয়া যেদিকে যায় পানি খাই, আল্লাহ এটা পরীক্ষা ফেলাইছে। তো নবীজি কয় শুধু হাত দিয়ে একটু একটু যদি খাইতে পারো গুনাহ হবে না। আর যারা হাত দিয়ে সামান্য মানে তারা গোর ফাতান এভাবে খাইবা, নদী ভারে আমার সাথে জেহাদের ময়দানে যাইবা, তারা সাকসেস, তারা জান্নাতে যাইবা। আর যেটি 7 মতো ঠাঁসাই গেছে, এটি শেষ, ঠিক কিনা? তো এখান থেকে আমি দলিল নিলাম কি, কম খাইলে অসুবিধা নেই। 3 বেলা খানা, এরপরে নাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে মুরগারে ফোড়া দিই, কুড়ারে ফোড়া দিই রে, এটা গিরিল বানাই দেড়ে আল্লাহ। আর গিরিল আমার হুজুর একটু গিরিল খাইবে না, আমার রড কাবাই দিব। আমার রড কে হুজুর রড না, গিরিল। আরে গিরিল কি? গিরিল তো জানিতে জানালার রড, এর গিরিল বলা হয়। তো কথা কি কয় গিরিল? এই তো কুমিল্লা কক্সবাজার তো সেম। খামোখা আমার নোয়াখাইলে অপবাদ দাও আর কি। নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কোন নোয়াখাইলে। আমি যেদিকে আমার বাড়ি ন তাকা, এই আমি সারা পৃথিবীর মানুষ, ঠিক না? জাপানি নোয়াখাইলে নব দে, এটা জাপানি হবে। আই বলে এটা জাপানি রে, আল্লাহ আরে কবুল করো রে, আলেমে হক্কানি রব্বানি আমিন কর। এখন এত খানা খা, কফি টফি খাই, নিজের এটি নষ্ট করিয়ে লিছিস। আজকে আমার মঈনুদ্দিন ভাই পুরা দিনে 1 পিস গোস্ত খাইছে, শুধু খানা কথা বললে তো আরো লাগবে সময় বহুত। অনেক মুসলমানে খায় অনেকগুলো খানা নষ্ট করিও না, হাত দিয়ে নষ্ট করিও না। আর অ্যারাবিয়ান কান্ট্রির লোকেরা আল্লাহ ভিক্ষা করাইবে। আমি রফিকুল্লাহ মারা গেলে তুমি বলিও নির্ঘাত, আমি লিখিত দিব, তাদেরকে আল্লাহ ভিক্ষা করাইবে। কেন? তারা আল্লাহর রিজিক কি সে নষ্ট করছে, তাদেরকে ভিক্ষা করবে। এখনো আমি দেখতে পাচ্ছি সিরিয়া কি একসাথে কুত্তার অ্যারাবিয়ান মহিলারা, বাংলাদেশের তোদের সব মহিলা ডগ যাওয়াইও 18 কোটি, আর ওই মহিলাদের একজনের চোখের ঠারের লগত হইব না। কায়রো বিমানবন্দরে মিশরে একটা দেখি আমার চোখের পানি পড়ে যায়। আমার ওয়াইফে কেউ সহজ হয়েছে নাই, লগে আমার ডার্লিং ছিল। তো বললাম বোন গো, হে কথা কইতে লাভ নাই, কত কান্দেন কে? বললাম কাঁদতেছি যে মহিলাটা 100 কোটি মেয়ের চেয়েও তার ডগ বেশি। আমি তো একবার ভিডিও করছি আর সেভ হয়ে গেছে, এক ফোকাস মারছি আর এক নজরে এক্সরে মেশিনের মতো রফরের। এখানে 1.5 কোটি আলোকগ্রহ সংগ্রহ করতে পারি। সুবহানাল্লাহ কইতে না? ক্যামেরা মাত্র 7টা পাইব, বেনিয়া সহ কলা, আর চোখে 1.5 কোটি রং একসাথে ধারণ করতে পারে। তবে এই প্রেস মেশিন থেকে প্রিন্ট আউট দিতে পারে না, এমন ভাষা পৃথিবীতে নেই। আল্লাহু আকবার। আমার আপনি কান্দেন কাকু, এত সুন্দর মহিলার গায়ে
মহান আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবে, এই জন্য আমি কান্দি রে, আমি কান্দি। তাহলে প্রিয় বন্ধুরা শোনেন শোনেন শোনেন, ওই যে কি বলছিলাম, আমরা অধিক খেয়ে আমাদের হাত নষ্ট করে ফেলেছি। কি খেয়ে? বেশি বেশি খেয়ে আমরা হাতটা জীবাণুযুক্ত করে ফেলেছি। ওই যে কম খাইতে হবে খানা, ওই যে বলছি যে ভিক্ষা করবে কেন, রিজিক তারা নষ্ট করে। ধরেন আমার স্যার আমারে ভালোবাসি, বলে যে আফসারি ভাই আপনার ভালো লাগে, আপনার বাবি সাহেবা আপনারা 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, একটু দোয়া করেন ছেলেপেলের একটু ভালোবাসে। আমার স্যারের টাকাটা আমারে দিল, স্যারের চোখের সামনে আমি টাকাটারে ফাও দিয়ে মারাইলাম, স্যারে মনে কষ্ট নিবে না? নিবে না? উনি নিজে দেখছে এত ভালোবাসে, তারে টাকাটা দিলাম, সে আমার টাকাটা ফাও দিয়ে মারাইতেছে। তো রাজ্জাক যিনি, তার ক্যামেরা তো আরশো মহল্লা থেকে স্যাটেলাইট লাগানো, তার চোখের সামনে তার ভাতগুলো নষ্ট করলে, রুটিটা নষ্ট করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক না? তুমি কেন হাত দিয়ে রিজিক গুলো নষ্ট করো, এত কেন খাও? এই জন্য আল্লাহকে হাত নষ্ট করছো। আদু খানা লাগবে না, মাছ লাগা, চা দোকান বন্ধ, নো মাছ, হ্যাঁ মাছ লাগা, আদু সারা পৃথিবীর সব হোটেল বন্ধ, আর খাইস না। হাত দিয়ে রিজিক নষ্ট করিবা, রিজিক নষ্ট করিবা। তুমি জানো এক ভদ্রলোক ফুতরে এই বাতটা এখানে আনতে আমার রক্ত বাইরে ছিল, হুত বাতিটা বিশ্বে খা, ওইটা জমিন থেকে 2 কিলোমিটার দূরে আমি বাড়াই আনছিলাম, বা এটা খা। এই বাতটারে উৎপাদন করতে আল্লাহ লক্ষ লক্ষ টন লাকড়ি লাগছে, 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি লাগছে। সৌর চুল্লিতে হাইড্রোজেন চালাইয়া তারপর এখানে গাছ থেকে একটা গাছের পাতা 200 করে ছিদ্র, সৌর চুল্লিতে খানাটা খাই, তারপর এখানে রিজিকটা আসছে। আপনি কেন এই হাত দিয়ে রিজিকগুলো নষ্ট করেন? ও যুবক, হোটেলে খাইতে বসলে আর কোনোদিন এই হাতে আমার আল্লাহর রিজিক নষ্ট করবা? রাজ্জাকের সাথে ওয়াদা দাও, বলো রাজ্জাক, ও রাজ্জাক, তোমার রিজিক আমরা নষ্ট করব না। একই হোটেল ফেকুয়া, তুমি পরোটা অর্ধেক খেয়ে রেখে দিচ্ছ, আর পাশে খানার অভাবে ফকিরেরা কয় মা একটু দেন না, একটু দেন। এই হাত দিয়ে যদি রিজিক নষ্ট না করো, আমি শিওর দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তোমাকে রিজিকের কষ্ট দিবেন না। আরব বিশ্বে, আমার প্রিন্সিপাল হুজুর, আরব বিশ্বরে আল্লাহ ভিক্ষা করাইব। কথা চলে যাচ্ছে, ইংলিশে অনুবাদ হবে, হোক হোক, তাদেরকে শিওর ভিক্ষা করাইবে অবশ্যই। তারা যে রিজিকগুলো নষ্ট করে, যে রিজিকগুলো নষ্ট করে, রাজ্জাক তাদের উপরে খেপা, ঠিক না? তোমরা আজ থেকে একটা শিক্ষা গ্রহণ করো, এই হাত দিয়ে রিজিক নষ্ট করিবা, রিজিক নষ্ট করিবা। একটা বাদ পড়লেই 2 এটাকে খেয়ে ফেলবে, যতটুকু তুমি খেতে পারো অতটুকু। অনেক হুজুরেরাও খেতে বসে, বাড়ির তো কিনে খেতে পারে না, কবুতরের গোস্ত আইটেম দিয়ে, যে আমি ওয়াজে গেলে কবুতরের গোস্ত খিচুড়ি যাবো করবেন, গরু মোষ উট কোপ্তা জব্দা, এই মোড়ে যা মাল নিতে আছে, মালের ডরে আছে, মালের কারণে যে কোপ দিব চাইনিজ করে দিবে তারা, হে হিসাব দিয়ে তো করলে আবার খানার মেনু। তাহলে হাত দিয়ে রিজিক নষ্ট করবেন না তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ জাল্লাহ শানু আপনাদের রিজিক বাড়াই দিবেন, পড়ে আমিন। আর রিজিক নষ্ট করলে এমন এক রোগ দিব, ডাক্তার সাহেবের স্লিপ লিখে দিব, বস ফেকুয়া দিগন্ত হাসপাতাল থেকে ডাক্তার সাহেবের রক্ত বাইর করে দেবো, যেটা রক্ত পরীক্ষা করেন, এমবিবিএস ডাক্তার সাহেব আপনার ডায়াবেটিস, আচ্ছা ঠিক আছে পরীক্ষা হয়েছে, আমি চিকিৎসা করবো ডায়াবেটিস। আর বসেন, কাজ বেশি এখন কি 1 সপ্তাহ একটা আপেল খাইবেন, আচ্ছা স্যার ঠিক আছে যাই, বসেন। বুড়া মানুষ বেশি ফাইজলামি করেন, আপনি দ্বীপ প্রহরের 2 লোকমা ভাত খাইবেন, কি কোন স্যার? তারপরে রাত্রে একটা রুটি খাইবেন, বাস ওই রাজ্জাকে সিস্টেম করে দিব, রিজিক বন্ধ, ঠিক কিনা? ঠিক কিনা? এই কথা যদি আমরা হুজুরেরা বলতাম, যারা আপনি 1 প্লেট ভাত খাইবেন, 1 সপ্তাহ একটা আপেল খাইবেন, যে কোবাকুবি শুরু হইতো, মিয়া ফাইজলামি হুজুর মাসলা কত আমার, তুমি পড়ছো কোন সাইড ফল আমেরিকা থাকে, মিয়া আমার 2টা মাইয়া অস্ট্রেলিয়া বিয়ে দিছি, ফেকুয়া 10টা দোকান, এগুলো ব্রেক কম হইতো তার, ঠিক আছে না? 10টা দোকান, 10টা বোট আছে, কুতুবদিয়া থেকে বড় বড় মাছ আসে, তুমি আমার বাত মাফি দাও, তুমি পাইছো। এমন এক ডাক্তারের মেডিসিন দিয়ে দিছে ডায়াবেটিস, ঠিক রে? তারের মতো সোজা, তারের মতো। এই হাতের এই ওয়াজটা করলাম, রিজিক নষ্ট করিও না। আল্লাহ হাত দিয়ে তোমাকে ভালো ভালো খাওয়াইবে, আল্লাহ জাল্লাহ শানু খাওয়ায়। এখানে কি খানা, জান্নাতে আরো ভালো খাওয়াই দিব, সুবহানাল্লাহ। শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, অথচ 2টা ওয়ার্ডে
আপনি বাংলা ভাষায় এটা অনুবাদ করতে পারবেন না, কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি। আলিফ বা তা সা শিখলে তো আপনি পারি গেছে। আমি 4-5 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করেও তো আরবিটা এখনো রিডিং করতে পারি না। এটা কিভাবে? প্রত্যেকটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার না জানা পর্যন্ত আপনি আরবি রিডিং করতে পারবেন না। কারণ গাইরিল পড়লে এক অর্থ, গাইরাল পড়লে এক অর্থ, গাইরুল পড়লে এক অর্থ। ওরে কথা কয় না। আর ইংরেজি সোজা ডট ইট ডান, আপনার কাম হতান লেফটান, তারপরে বি এ বে বি 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 আই বাই বি ও বি ও বি ওয়াই বাই শেষ। কিন্তু আরবি একটা ওয়ার্ডে 624 রকমের মিনিংস হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে এটা দিয়ে কোরআন নাজিল করছে এমনি করে না। আল্লাহ বহুত একমতওয়ালা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, তো বলছিলাম কি, কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ, ও কাসান দিহাকা, এই আপনাকে স্বচ্ছবান পাত্র, মেড ইন জান্নাতের পানীয় পাত্র থেকে আপনার ডার্লিংয়ে শাড়িটা পরে, কি শাড়ি? 70 রকমের শাড়ি পরাইব। এত রকমের শাড়ি পরাইলো, এরপরও ওয়ারা মুক্কা সাকি হা মে ওয়ারাই জালিক, বাইরে থেকে আপনি তার শরীরের সৌন্দর্য দেখতে পারবেন, তার হাড় দেখতে পারবেন, হাড়ের ভিতরে যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত তো খাবে। এরপরে এইভাবে সরাবান তহুরা ফ্যান্সিডেলটা দিকে বস সুবহানাল্লাহ কইবে না? এটার নাম কাসান দেহাকা। কাসান একদম 114 সূরার ভিতরে একটা সূরার নামে আছে, খবর আসেনি। সূরার নাম খবর আসেনি, ব্রেকিং নিউজ। সূরার নাম ব্রেকিং নিউজ, কথা কয় না। সূরার নাম সূরাতুন নাবা, খবর আসেনি, ও বড় খবর। সেই খবর নামক সূরাতে আল্লাহ বলছেন কাসান দেহাকা। লিল্লাহি তাকবীর। ও যুবক, তোমার হাত দিয়ে ভালো কাজ করো। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একটা মজার কথা, আল্লাহ জাল্লা শাআনুহু কো বান্দা, বান্দা রে, ও আমার বান্দা, তোমাদের হাত অনেক শক্তিশালী হয়ে গেছে। পেকুয়াতে মারামারি লাগলে ক তোর হাত কত লম্বা আছে, আমি চাইলি কয়নি, হাতের অন্তত 50টা অর্থ আছে। হ্যান্ড হ্যান্ড হ্যান্ড, এ হ্যান্ডের এখানে ক তুই বাড়ি গেছ, তোরে কেমনে কমান লাগে? কত কি আছে? আমার বহুত উপরে, বহুত লম্বা হাত। আল্লাহ কহ তোকে হাত বহুত লম্বা হয়ে গেছে, হাত আর লম্বা গিয়ে দিচ্ছে। আদু আর আদু গোলামের কি রাজা বাদশাহ ডাক্তার, ডাক্তাররা করোনা ভাইরাস পরীক্ষা করে হেরা মাস্ক লাগা দিয়েছে, রোগীও লাগা দিয়েছে, সিস্টাররা লাগা দিয়েছে। কারণ করোনা ভাইরাস সেটি কমতি হাতায় হাঁপা ছাড়ি দিছে, ঠিক কিনা? আল্লাহ কহ তোদের হাত বহুত লম্বা হয়ে গেছে। হ্যাঁ তাই না? ও বান্দা, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। নবী হো, আপনি বলেন আবু জাহেলের তার হাত কত লম্বা? নবী হো, আমি আল্লাহর হাত করোনা ভাইরাসেও আছে, ডাক্তারের কাছে আছে, রোগীর কাছে আছে। আসমান জমিনের সূর্যের যে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি ঠেলা লাগে, আমি আল্লাহ নিজে লাকড়িটা ঠেলি 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে উৎপাদন করে, পেকুয়াতে 26 ডিগ্রি রিফাইনিং করে করে বিভিন্ন ফিল্টার বসাইয়া, হিট ফিল্টার বসাই আমার বান্দার জন্য 26-27 ডিগ্রি ফাটায়। সব কিছুতে আমি আল্লাহর ইঞ্জিনিয়ারিং হাত। আমি আল্লাহ কারো কাছে আশ্রয় না, সব আমি আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। ও নবী, আপনি বলেন আমারে 810 কোটি মানুষ আমি আল্লাহর কাছে আশ্রয় না নিলে, আমার থানাতে হ্যান্ড ওভার না হলে, আমার থানাতে সারেন্ডার না করলে, আমি সব হাত কাটিয়ে গেলাম, সব কাটিয়ে গেলাম। তাদেরকে বলেন হাত ধুয়ে কোরআনের দিকে আসার জন্য, আমি আল্লাহর হাতে হাত রাখার জন্য। কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষের হাত লম্বা হয়ে গেছে, ঠিক কিনা? এটা হেটার একটা মারে দিব বোমা। রাশিয়া আর ভ্লাদিমির পুতিন দুলাভাই তোর কাছে কি আছে? আমার বাইক আছে, এটা আছে, এটা ফাড়া লাগবো। ডোনাল্ড ট্রাম্প তোর ফাড়ানি ভাড়া। আমি 2021 সালে একটা খাওয়ালাম। আল্লাহকে তোমাকে হাত বহুত লম্বা হয়ে গেছে, কেন হাত দোয়াইও অন সব কিছু গবেষণা কেন্দ্র, বিজ্ঞানাগার, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিমানবন্দর যা আছে, কয়েছে বহুত কাজ হয়েছে। বিমানও কিতা করছে দেখছি, আদৌ বিমান চালাচ্ছে, আদৌ 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 বাইর মতো করা হয় না, আদৌ চালাইতাম নি। চলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ওয়াজটা আর করি না, আজকে করছি ইউটিউবারদের সৌজন্য। তারা কষ্ট করে আইসে, আমার দেশি মানুষ। চিন্তা করলাম তাদের একটা নতুন প্রেজেন্টেশন না দিলে তারা তো শ্রমটাই বৃথা। এটা তো করলাই দিন অন দিন, তোরা বুঝতে আসো কে? বুঝছেন নি সবাই? কারা কারা বুঝছ? সাতুটা অটোবাস বুঝছো?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের হাত আলেম ওলামার আগে আগে চলে, ঠিক কি না? সূরা হুজরাতে আল্লাহ জাল্লা শাআনহু বলেন ওই হাতের 123টা আয়াত সব তো বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে স্বর্ণ দিয়ে লেখা। ভাই সব খেয়াল করছেন নি? এই একটা মাত্র আয়াত সূরা হুজরাতের এই আয়াতটা লেখা আছে স্বর্ণ দিয়ে। দেখবেন হুজুরের এই ছিদ্র দিয়ে সালাম দিলে উপরে নজর করলে এই আয়াতটা লেখা। এর অর্থ হচ্ছে ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহ আর আমার নবীর আগে আগে যাইও না, হাত বাড়াইও না। আমি আল্লাহর হাত আর আমার নবীর হাতের আগে হাত দিও না, কোনো কাজে আগ বাড়াইও না। আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। কারা কারা আমি আল্লাহর আর নবীর আলেম ওলামার সমালোচনা করো, তাদের থেকে বেশি কি জানো আমি আল্লাহর রব জানি। খবরদার তাদের আগ বাড়াইও না। ও মুমিনেরা, আমার নবীর উপরে বড় কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। আমার নবী যদি 43 ডেসিবেলে কথা বলে, তুমি বলবা 42 ডেসিবেলে। আমার নবীর কথার উপরে কথা বলিও না। তারপরে যদি আমার নবীর কথার উপরে কথা বলো, তুমি হজ করো, জিহাদ করো, যায় করো, আমি আল্লাহ ডিক্লার দিচ্ছি তোমার আমল বাদ, তোমার খবর নাই, তুমি জাহান্নামে। কে বলেন? কে বলেন? আমরা এখন তাম পৃথিবীর মানুষেরা আলেম ওলামার আগে আগে চলে। আরে আপনারা ভুল বুঝবেন না, আপনারা মনে করবেন ও হুজুরে তো দেয়া যায় আগে যাইতে চায়। না না, আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে জান্নাতের দিকে আগায় নেওয়া। এই পর্যন্ত নবী রাসূলদের বিরোধিতা যারা করছে, 30,000 পয়গম্বরদেরকে ইহুদিরা হত্যা করছে। আলেমদেরকে মারা, এটা হলো ইহুদিদের কাজ। আমার মুসলিম মিল্লা আস্তে মিছিল দিয়ে আর মাইকা বাচ্চা চুপ, তুই বাদ মিছিল দিস যে কে চুপ করি অচ্ছন বেটা বস মিছিল দি হরে আর খুব খাবাইবি চুপ। তো আলেমদেরকে চেতনা, আলেমদেরকে হত্যা করলে তো আপনি জান্নাত পাবেন না। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, কারণ আর কোনো নবী রাসূল আসবেন না, ওনারা আপনাদেরকে ওহির মেসেজগুলো দিয়ে দিবেন। এই আলেমরা আপনারা বলেন হুজুর আপনারা তো মাল কামায় বহুত কিছু করেন, এই পর্যন্ত কোনো হুজুরের দেয় না কোটিপতি শিল্পপতি হইতে। ওই হয়তো মাদ্রাসা একটা দিয়ে যায়, আপনার জোরে গেলে হুজুরের ওনার বিয়ে 4টা করে এই তো কেন, ঠিক কিনা? এছাড়া আর কি করে হুজুরকে? আর কিছু নেই, হয় এ কিছু টিয়া আছে সামান্য, আর বউ আছে 4টা। কারণ উপকার করে যায় মানুষের, মহিলা সমাজে। তোরা তো উপকার করতেই পারস না, ওরে কথা কয় না। শোন শোন শোন, এই যত নবী রাসূলের বিরোধিতা করছে, নবী রাসূলেরা দুনিয়াতে কোনো কলকারখানা রাখি গেছে? একটা নবীর বাড়িও নাই, জিয়ানে রাখ হিয়ানে কাজ, ঠিক নেই? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা আল্লাহ সংরক্ষণ করে রাখছে, এটা কিয়ামত পর্যন্ত যাতে এটা নকল না হয়, নতুবা তো জায়গা জায়গা মাজার দিয়ে নবীরে বেচা শুরু করবে। এই জন্য ওই জায়গাটা জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ, এই টাইলসটা কাটিয়ে নিয়ে আল্লাহ এখানে লাগিয়ে দিছে। এটারে রিয়াজুল জান্নাহ কেন বলা হয়? ওখানে যারা ইবাদত করবে, ওই নবীজির এখানে ইবাদতের বরকতে আল্লাহ তাআলা সামনের লোকগুলোকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কুতিয়া আনিন নার আনিল জান্নাহ, জান্নাত থেকে এটা কেটে এখানে সেট করা হয়েছে। আর হুজুরের জন্মেরও 360 বছর আগে হুজুরের জন্য দোতলা বাড়ি, সেটা তো একদিন বলেছি, ঠিক কিনা? রেখে দিয়েছে। তোব্বা রাজা হুজুরের জন্য দোতলা উত্তরের 10 নম্বর সেকশনের 20 বলকের বাড়ি রেডি করে রেখেছেন। কথা কয় না? তা আলেম ওলামা নবী রাসূলদের আর কিছু আসেনি, আছে কিচ্ছু নেই। তাদের টার্গেট ছিল মানব জাতিকে সুন্দর করে ওই সে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। তা আমাদের আলেম ওলামা যারা, আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি। অনেক সময় আমরা কথা কড়া কই এলাই আর কি, আমরাও তো ভুল করতে পারি, আমরা তো মানুষ, ঠিক নেই? একটু কথা গরম হয়ে যায় আর কি, গরম হয়ে যায়। অনেকে পড়তে লাগলে, গড়তে পড়তে লাগলে ব্যাখ্যা করার সুযোগ নেই, আপনি তো পড়ে যাচ্ছেন। আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের মহব্বতের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে আমার কিছু লোক থাকবে, আমি ফাক্তারাতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে কুস করে হাউজে কাউসার খাওয়ামো। সাহাবীরা কো হুজুর এগুলা কোন পার্টির লোক, এরা কারা? মান হাউলায়,
নবী আমরা আপনার সাথে জেহাদ করেছি নতুন বধূ ঘরে রেখে, জেহাদ করে হাত পা সব কিছু নিয়ে গেছে, কাপড়েরা চোখ খুলে ফেলছে, আমাদেরকে খাওয়াইবেন না, বোতল করে খাওয়াইবেন, জান্নাতের ওয়ান টাইম সিপি ভরা বোতল থেকে খাওয়াইবেন, তাদেরকে আপনি হাত দিয়ে খাওয়াইবেন। আল্লাহ আল্লাহ রসুল এরা কারা? তারা কারা? তারা আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের ঘটনা কি? তারা কি আমল করছে? সাহাবীরা রে, তাম পৃথিবীর মানুষেরা কেউ শিল্পপতি হবে, কেউ প্রজাপতি হবে, কেউ রাষ্ট্রপতি হবে, পতির আর শেষ নাই। আমার আলেমুল আমারা 600 টাকা বেতনে, 2000 টাকা বেতনে, তারপরে নির্যাতনে জর্জরিত হয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে। আমি নবীর রাসালাতের দাওয়াতটা তারা পৌঁছাইয়ে দিবে, দুনিয়ার দিকে তাকাইবে না। আমি নবী এই জন্য তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। আলেমদেরকে ভালোবাসা, এটা খোশ নসিব। মহব্বত করবেন, ভালোবাসবেন, লাভ হইব, লাভ হইব, লাভ হইব। আলেমেরা তো চিরস্থায়ী হয়ে আসে নাই, মরবে না সবাই। তাদেরকে ভালোবাসবেন, ভালোবাসলে কিসমত খুলে যাবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা লিখছে ওস্তাদ জি আহকামুল কোরআন। দেখবেন আয়াত তো এটা 1500 বছর আগে আসছে নবীর জন্য। নবী আসেনি, নবী তো চলে গেছে। তাহলে নবী চলে গেলে আয়াত এটা কি জন্য? আয়াত এটার হুকুম বাকি রয়েছে। যত আলেম ওলামা আছে তাদের সামনে বড় কথা বলা যাবে না, মহব্বতে বলা যাবে, সুন্দর করে চলবে। আপনাদেরকে লাভের সন্তান দেয়। এই দুনিয়াতে আপনারা কি পাইবেন? 80 বছর বাঁচলেন, এ পৃথিবীর সেরা চেয়ার পাই গেলেন, এরপরে কি? তারপরেতে ওরা কথা কয় না। আর আলেম ওলামারা আপনাদেরকে এমন একটা চেয়ারে বসাতে চায় যে চেয়ারের আনন্দের শুরু আছে শেষ নাই, যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে, 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সেই জগতের সন্ধান, সেই জগতের নাবিক আলেম ওলামারা, ঠিক না? সেই জগতের নাবিক কারা? আলেমেরা। সে নাবিককে যদি আপনি হত্যা করেন, আপনি তো গন্তব্যে যেতে পারবেন না। আপনি নাবিকের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসা স্থাপন করবেন, আপনার পরকালটা ফলাইট হবে ইনশাআল্লাহ, ঠিক না? তো এই জন্য আলেম ওলামার আগে আগে বাড়বেন না। তাদের চেয়ে বড় বড় কথা বললে ইমান নষ্ট হয়ে যাবে। যদি প্রয়োজন থাকে কথা বলার, যদি প্রয়োজন মনে করেন জুমার নামাজও বলবেন, হুজুর আমার একটু কথা আছে, ঠিক না? কে শুনে কার অনুমতি? হ্যাঁ হুজুর বসেন। আমরা জানাজাতে দেখা যায় 8-10 জনে বক্তৃতা দেয় হুজুর ছাড়া। হুজুর নামাজ পড়ালো নাই, জানাজাতেও আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা কিয়ামত পর্যন্ত বিনম্র শ্রদ্ধা দেন কই না। আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য 11টা অপশন রাখছেন। কয়টা? 11টা কাজ রাখছেন। দোয়া, 11 রকমের দোয়া। আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করো, আল্লাহ তার কবরে জান্নাতের নিয়ামত সাপ্লাই করো, তার কবরের সাথে আমার কবরের সংযোগ করে দাও, তার গুনাহ খাতা ক্ষমা করে দাও। আর তার জন্য কিছু সদকায়ে জারিয়ার কাজ করেন, ভালো কাজ করে দিবেন, মানবতার জন্য কিছু কাজ করবেন। আমরা যদি তার জন্য স্টেডিয়াম দিতেন, ইয়ান হলাম ইয়া খেলা চলে, ওগার গাল ওগার টানা দিব, হাই ডার্লিং থ্যাংক ইউ। কবর এবার আনারে ফেরেশতারা গাল টানে, কি রে এভাবে গাল টানস না? বললাম কথা ঢাকা, কি কথা ওরা কথা কয় না। তাদের জন্য দোয়া করবেন। এখন কবরও আমরা দখলও নাই, যে জেনে হারেন, ঠিক না? আলেম ওলামার আগে হাত বাড়াই তাম পৃথিবীর মানুষকে হুজুরেরা কি বোঝে? হুজুরেরা কি জানেন? আমরা জ্ঞান বিজ্ঞান অজ্ঞান। কত বড় বৈজ্ঞানিক হয়েছে আপনার শরীরে লুঙ্গি ঠিক থাকে না, লুঙ্গি নেটওয়ার্ক কোনো খবর নাই, কথা কয়। আলেম ওলামা কেমন বিজ্ঞানী? আপনাকে এমন একটা রাষ্ট্রের খবর দিচ্ছেন যেখানে শুরু আছে শেষ নাই, নিয়ামত আর নিয়ামত। সে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে সে টাওয়ারের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিমানে যদি আপনারা 30 জন 420 জন প্যাসেঞ্জার ওঠেন, বিমানের সবাই চোখ সমান, কিন্তু পাইলটের চোখ সমান যদিও হয়, তবে তার চোখে কি আছে? আলাদা প্রযুক্তি আছে। আমার স্যার যদিও আমাদের মতো চোখ, কিন্তু উনি এখানে বসলে পুরা ফেকু ও উপজেলাটা চোখে দেখে, সেভাবে ইনফরমেশন আছে, সব কিছু দেখে। ওনার সহযোগীর জন্য গোয়েন্দা বিভাগ, ডিএসবি সহ সমস্ত বিভাগ কাজ করে। উনি যে কোনো একটা ইনফরমেশন, আফসারি সম্পর্কে একটা ইনফরমেশন চাইলে মুহূর্তে চলে আসবে। ওনার চোখ আর আমার চোখ যদিও সমান, কিন্তু ওনার এখানে চোখে প্রযুক্তি বেশি। বিমান যদি 1000 মাইল স্পিডে চলে, বিমানের পাইলট 6000 কিলো স্পিড, 6000 কিলো দূরে চোখে দেখে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষকে এমন জিনিস বয়ান করে শুনাইছেন, যদিও তিনি আমাদের মতো মানুষ,
তিনি বেশি দেখেন। এই দুনিয়াতে থাকি তিনি জান্নাত জাহান্নাম দেখেন, কবরে কিভাবে মাছ চলতেছে হুজুর এগুলা বুঝাই দিতেছে, কথা ঠিক কিনা? এই জন্য নবীজিকে আল্লাহ অনেক এলেম দিছে, আলেম ওলামারা অনেক এলেম জানে, যেটা আপনার কাছে না, ঠিক কিনা? আপনি মনে করেন হুজুর মফিজ, আরে হুজুর ফাগড়ি কিতে একটা লাগে রশিগঞ্জের ওই যে মফিজ, আসলে যে হুজুরের সত্যি জান্নাতের হুর দেখে, আমার আল্লাহকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, তারা তো এই পৃথিবীকে পাত্তা দিতেছে না, আপনি তো সেটা বুঝতেছেন না। মরার পরে যখন দেখবেন যে বিমানের টিকিট, হায় 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 কি করলাম, তখন আর কাজ হবে না। আল্লাহকে কাজ কইছিলাম না, ওর কাজ হইতো না, গ্রিনল্যান্ড সারি যা লাস্ট টিপ। তাইলে এই হাত কার সাথে রাখবেন? আলেম ওলামার কলজার সাথে রাখবেন তো, রাখবেন তো? এই হাত সবসময় হাত বলতে হুজুরের সাথে হাত দিবেন, হুজুর থেকে পরামর্শ নেবেন, যে কোনো কাজ করবেন একজন আলেম ওলামাকে সুন্দর করে শুনাবেন, আপনার কল্যাণ কামিছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, যা করেন, হুজুর আমি এইভাবে চলতে চাই, যেখানে আপনি ঠেকে যাবেন সেখানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হুজুর কি করতে পারতেছি না তো, তখন উনি পারমিশন দিবেন যে হ্যাঁ আল্লাহর কাছে একটু চান, আল্লাহ ভালো একটা লাইন করে দিবেন। আমরা তো চাই আপনারা প্রত্যেকে সুখে থাকেন, সুখে থাকেন পৃথিবীতে এবং আখিরাতে, ঠিক কিনা? কোনো আলেমের অন্তরে যার্রা পরিমাণ হিংসা নাই, আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, যদিও আমাদের মুখে কড়া কথা আসে, আসলে আমাদের দরদ আপনাদের জন্য, আমরা আপনাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, এই জন্য আমরা বেশি টেনশন করি, আমরা ওয়াজে আপনাদেরকে কষ্ট দিই। আপনারা ফায়ার সার্ভিসে কাজ করতেছেন, অপরের বাড়ির আগুন নিবেতেছেন, আপনার গায়ে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি তো দেখতে পাচ্ছি। 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানতেছে না, এদের গায়ে তো আগুন জ্বলতেছে, শুধু মরবে, আগুন লাগতে আর দেরি না। তাই লিখে আলেম ওলামার আগে আগে চলবেন না, আলেম ওলামার পিছে পিছে। আলেমের আগে কি হাত রাখবেন না আলেমের পরে হাত রাখবেন? তাইলে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের একটাই দাবি, বর্তমান আধুনিক বিজ্ঞান সব কিছু করে ফেলছে, ঠিক কিনা? সাইরেনা দামের মোবাইল সব করে ফেলেছে, মানে এটাতে সাইরেনা লোহা আছে, বেশি নাই, ওইটা ভাঙলে কটকেটলা নিয়ে একটু লজেস দিবে, ধরো খাও, এটা বিক্রি করতেছে 1,20,000 টাকা। আইফোন, কি ফোন? আল্লাহকে তোরা সব করছো, বেশি বুঝছি, যা করছো আব্দো তো সব বন্ধ কর, আব্দু 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 আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। ও বান্দা, সব তো তোরাই করছো, ঠিক আছে আমি বুঝলাম। এখন এক গরু, তারপরে উট, এগুলা একই রক দিয়ে একদিক দিয়ে, তারপরে গোবর আর একটা ছিদ্র দিয়ে এত সুস্বাদু দুধ কে পান করে? এটা কোন ইঞ্জিনিয়ারে? এটা কি কুতুব দিয়ে সল্ট মেশিনে রিফাইনিং করেনি রে বান্দা? এই সমস্ত জিনিস আমি আল্লাহ সব করে ফেলেছি, ঠিক না? আমার আল্লাহ কয়, তুই মোবাইলে দিয়ে নেটওয়ার্ক বানাইয়া সব করছস, তুই লোহাটা করতে গেলে পাইছত বান্দা, লোহা কি তোর হাতে নাজিল করছে, বানাইছে কিনা? আমি আল্লাহ লোহা বানাইছি। তাম পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে লোহার ইনস্ট্রুমেন্ট এই দুনিয়াতে নাই। কিরে লোহা আসলো করতে গেলে, লোহা আসলো করতে গেলে কোরআনে কারিমে 114 সূরার ভিতরে একটা সূরার নাম লোহা, সূরার নাম সূরাতুল হাদিদ। ইন্না আনজালনাল হাদিদা, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। নাজিল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে দেওয়া, আর অরুদ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে উঠা, ঠিক কিনা? কি রে লোহা কই, লোহা কই, লোহা কই? এখন বিজ্ঞানীরা দেখছে যে লোহার অনুপরমাণু এই জগতে পাওয়া যায় না, এখন ঠাডার মাধ্যমে মেলে। ওই বিদ্যুৎ শর্ট লাগা দিয়ে মিকাইলে বঙ্গোপসাগর থেকে পানি আনে লাড়া খাবা, এক বুলেটের লগে বিদ্যুৎ উৎপন্ন, তারপরে সেখানে বিএসআরএম কেএসআরএম প্রযুক্তি দিয়ে আগুন জ্বালায়, ডাইরেক্ট লোহা জমিনে খনিতে নাজিল হয়। সুবহানাল্লাহ। লোহা দে, রড দে, রড আসমানে তো রড দে, তো করে কি দে আল্লাহ? রড দে। ওরে কথা কয় না, কি দে? রড দে। তাই জন্মাজ করছি, ওয়া অমুকে অমুকের মা বার নামে 2 মণ কচু, মারহাবা। সেখানে আবার কচু দেয়, ওই পাহাড়ের মাহফিল তো, আমাদের লাকসামের দেয় ধান, আমি দিছে হাসি। আমি তো একটু বোঝস না, ঝুঁকার মানুষ তো, বুড়িকে আমার আসলেন কা? বললাম চাচা আসলাম একটা দুঃখে,
লাকসাম যায় কেমনে কমো মরা মা বারে কচু দিছে আমি 2 মন কচু দিছি না আমি আসছি মা বারে কেমনে কচু দেয় আসলে আল্লাহকে আমাদেরকে আসমান থেকে কি রড দেয়নি রে রড দেয় হ্যাঁ ঠিক রড দিতে আসে তো করে তুই মনে করো সেখানে 5,000 ওয়াটসে নির্মিত আমাদের অমুক কোম্পানির রড দেয় অমুক সেতুতে গর্বিত অংশে দেবে হ্যাঁ ঠিক কিনা অসাধারণ নমনীয়তা মানে আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং করেন বহুতল ভবন করেন ভূমিকম্প আসবে বিল্ডিং কাটতে দিবে সিট দিবে রুকু দিবে সেজদা দিবে মেজর ভূমিকম্পের পর আবার স্প্রিং এর রড লই লোহা আপনার বিল্ডিং এর সোজা কাটাই থাকবে ইতি অমুক কোম্পানি 5,000 এর নির্মিত অত্যাধুনিক প্রযুক্তি অসাধারণ নমনীয়তা আল্লাহকে সব তুই করছো কে এই যে বহুত করছো আব্দু আব্দু ঠিক না এই যে হাতির উপরে ছোট্ট ছোট্ট রফিকুল্লাহ ওড়ে হাতির যদি আল্লাহ একটা মেসেজ দি দেয় ফাইজলামি বহুত লড়াইছ ও হাতির পায়ের নিচে যদি রফিকুল্লাহ রে ঢুকায় রে ফুটবলের মতো বাস্ট হইয়া যাই রে আমার আল্লাহ কয় জাল্লাল না প্রযুক্তি বসাইছে মেমোরি বসাইছে রাডার বসাই দিছে ও হাতি আমার ওসি সাহেব বলবে আমার ডিসি সাহেব বলবে আমার রফিকুল্লাহ বলবে আমার এই বান্দাকে তুমি সম্মান করবা বিমানের মহান আল্লাহ বলে দিছে তারপরে ইয়া বানি আদামা তারপরে কি কাদ ফাদ্দালনা আলাইকুম এইভাবে বলছে না ইয়া বানি আদামা ফাদ্দালনা আলাইকুম আলা কাসিরিম মিম্মান খালাকনা মহান আল্লাহ বলছেন জলের স্থলে ও বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি জাহাজকে বলে দিছি খবরদার ডুবাইও না বিমানকে বলে দিছি এমরানে কোনো রকম পাইলটে লাড়ছাড় করবে তবে বিমান ডুববে না বিমান পড়বে না ধাক্কা খাবে না আবার বিমানে আমি আল্লাহ খানা টানার ব্যবস্থাও করে দিয়েছি কথা ঠিক কিনা আল্লাহ জাল্লাহ শানু এরপরে আয়াতে বলেন বান্দারে বিমানের যদি আমি মানা করি রে ওয়াইন নাশাআন নাগরিকুহুম ফালা সারিগা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহি ও বান্দা যদি বিমানটা ত্রিবন্ধ ভবন বিমানবন্দরের মতো ডুবে দিতাম তোর ফায়ার সার্ভিস কতক্ষণ আইতো ঠিক না বান্দারে এগুলো তো সব আমি খেলাইতেছি আমি দিতেছি তোরে তুই কয় সব করছো তো করছো দেন আদৌ মাস্ক লাগাছে চলেনি পৃথিবীটা চলতেছে না সব স্টপ করে দিছে এখন খোদাই ফয়সালা চলতেছে মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 আমরা অপকর্মে হাত দিয়ে করতে করতে আমাদের হাত এত যে জীবাণুযুক্ত হয়ে গেছে মানে আমাদের হাতটা জীবাণুযুক্ত হয়ে কিলবিল করতেছে আমাদের হাতটা সারা পৃথিবীর মানুষের হাত কুকুরে এত হিংস্র প্রাণী হয়েও কুকুরে আরেক পার্টিরে ফসা গরুতে বিষ মিশা না মানুষ এত সুন্দর একটা কলাটা বিক্রি করার জন্য দ্রুত ফাঁকানোর জন্য ফরমালিন মাখি দেয় বিষ মাখি দেয় মানুষ তো কুকুরের চেয়ে নিচে চলে গেছে ঠিক না লিচুটা রাঙ্গামাটি থেকে আসে ফেকুয়া বাজারে আসার সাথে সাথে বিষ মাখি দেয় তো আমরা তো কুকুরের চেয়ে শিয়াল জানোয়ারের চেয়ে আমরা নিচে চলে গেছি আমরা এক একজনের ক্ষতি করতেছি তারপরে এইভাবে আমরা আমাদের হাতটা আখেরাতের জন্য নষ্ট হয়ে গেছে দুনিয়াতেও কিলবিল করতেছে পরকালে আমরা আমাদের এই অবস্থা দেখে যখন জাহান্নামের টিকিট হাতে আসবে বামাতে ডাইনাতে তো খালি টিকিট পাওয়া যাবে না তখন আমরা আঙ্গুল কামড়াইব ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আঙ্গুল কামড়াইব আল্লাহ কি কইলাম আল্লাহ এই হাত দিয়ে বিমান বানাইলাম রকেট বানাইলাম কম্পিউটার বানাইলাম আল্লাহ এই হাত দিয়ে যদি কোরআন স্পর্শ করতাম যদি জ্ঞান বিজ্ঞান কিছু কমাইয়া যদি কোরআনে কারিম তেলাওয়াত করতাম এটার রহস্যগুলো বুঝতাম পরকালের সাবজেক্টটা বুঝতাম আল্লাহ তাহলে তো আমার কিসমত খুলিয়ে যেত ইয়া লাইতানি লামাত্তাকিস ফুলানান খালিলা কেন আমি অমুকের ফ্রেন্ড বানাইলাম কেন আলেমুল আমার সাথে আই লাভ ইউ বললাম না আল্লাহ আফসোস করবে তখন আমার আল্লাহ বলবেন এ হাত কামড়াইবে লাভ হবে না ঠিক না এই জন্য আল্লাহ আমাদেরকে চাচ্ছেন তোমরা হাত দুই পৌত পবিত্র হও তোমরা আমার কোরআনের দিকে আসো তোমরা একে অপরের ক্ষতি করিও না আমরা আমাদের এক একজনের হাতটা মনে হয় যেন ব্যাম্বো স্টিক হয়ে গেছে ঠিক না
বাঁশ বাঁশ বাংলাদেশে বাঁশ বেশি, ঠিক নিও? কক্সবাজার বাঁশ আসেনি, এটা ব্যাম্বু স্টিক কয়, ব্যাম্বু স্টিক। একটারে আর একটারে দেখলে হ্যাঁ আড়ি গেছ, ঠিক কিনা? এই জন্য আমার মনে হয় আমি বাঁশের উপর গবেষণা করছি। স্যার মুসলমান মরে গেলে কবর রূপ দিয়ে বাঁশ দেয়, আবার বাঁশ মনেতে তার কবর, ঠিক কিনা? কবরের ভিতরেও বাঁশ, উপরেও বাঁশ, কবরের চতুর্দিক দিকে বেড়া দেয় কি বাঁশের বেড়া, হ্যাঁ। আবার গ্রেভ রুফ ইয়ার ব্যাম্বু স্টিক। তো এই বাঁশকে এই হাতে বাঁশ না রাখিয়া হাতে রাখতে হবে সানফ্লাওয়ার, তারপরে রজনীগন্ধার স্টিক। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে দেখলে আই লাভ ইউ বলে ফুল দিতে হবে। ফুল কি? তাকে ভালো কাজ, তাকে দান করতে হবে, তাকে ভালো পরামর্শ দিতে হবে। তা এই হাত দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন। রেডি তো? ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিকের গানটা চলো না, গাইবেনি? ব্যাম্বু স্টিক, ব্যাম্বু স্টিক, everywhere is bamboo stick. Take it, make it, pitch fit. Decorate the wall, bridal chamber. By the wall, age to age, remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. ঠিক কিনা? একজন ইসলামী স্কলার একে অপরের গালিগালাজ করে, এটারে হিডাক কাফের, হিডারে হিডাক কাফের, এটারে হিডাক দালাল, এটারে হিডারে দালাল, ঠিক কিনা? ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান অ্যানাদার। রাফ ক্রিটিসাইজ ডিস্ট্রয় হিজ স্টেশনার। ইউ আর এ নেশন লাইফ, you are a nation life, not a stroller. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Sibri hoya in Bangladesh bamboo a clump. Influences prosperism, influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic of still party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yet bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch fit. Decorate the wall, bridal chamber. By the wall, age to age, remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick. বুঝছেন? ওহে প্রিয়, কাবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা। এই খেলার বৈশিষ্ট্য কি? একে অপরের ধরে পিছে টানে, সামনে যাইতে গা পিছিয়ে পিছিয়ে। এই জন্য এই খেলাটার প্রকৃতি হলো পিছে টানা। মনে হয় যেন এই জন্য আমাদের জাতীয় উদ্যানে একে অপরের ধরে পিছে টানে, উঠতে গা উড়িচ্ছা নিচে না, ঠিক না? এই কারণে আমাদের কবরেও বাঁশ, কবরের বেড়াও বাঁশ, এগুলা বাদ দিয়ে ইউ মে হ্যাভ এন স্টিক। তুমি হবে জান্নাতের একটা স্টিক। তুমি এই হাত দিয়ে মানুষকে জান্নাত বিতরণ করবা, ঠিক না? তুমি জান্নাতে, তুমি এক এক স্কলার, তুমি রাফ ক্রিটিসাইজ করার দরকার নাই। তুমি হচ্ছে জাতির সানসোলার, সৌরবিদ্যুৎ। তুমি সৌরবিদ্যুতের মতো আলেম, তুমি লাইট দিবা মানুষকে, গিবত শেখায়ত করার দরকার নেই। তুমি ইউ শুড বি হার্ট থ্রোব এ সানসোলার। তুমি হচ্ছে জাতির আধ্যাত্মিক রাহাবা, আধ্যাত্মিক বাতিগো। ইউ ক্যান সান স্টিক। তুমি সৌরদণ্ড হও, সৌর লাইটের মতো ল্যাম্প বিতরণ করো, ঠিক কিনা? তুমি কি হইও না? ব্যাম্বু স্টিক হইও না। তুমি পৃথিবীকে, তুমি বাঁশ কাঠি, বাঁশের বাঁশরি বানাও। পৃথিবীটাকে তুমি ব্রাইডাল চেম্বার বানাও, বাসর ঘর বানাও, প্রেমের শয্যা বানাও। এই প্রেমের দোল খেতে খেতে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করো। এটাই তোমার উচিত, ওহে আমার প্রিয় আলেম, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কেন আল্লাহ হাত ধোয়াচ্ছেন? 10টা কারণ বললাম, আরো 30টা কারণ রয়ে গেছে। কথা শেষ, আমার সময়ও শেষ। আমি চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।